dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform FarmIQ. আমরা আজ মডেল পেপার 11 ডিসকাস করতে চলেছি, যেটা তোমাদের WBHRBর যে সিবিটি এক্সাম আছে, সেই সিবিটি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই মডেল পেপার খুবই ইম্পর্টেন্ট। চলো আজকের এই মডেল পেপারের ফার্স্ট কোশ্চেন ডিসকাস করা যাক। Question number 1. What does the Latin abbreviation BID on a prescription mean? প্রেসক্রিপশানে BID লেখা থাকে আমরা দেখেছি, তো সে BID মানে কি? বিস ইন ডাই মানে দিনে দুইবার, টোয়াইস এ ডে। অপশান বি রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা চলো, এখানে কিছু ডাটা ইম্পর্টেন্ট আছে, কিছু অ্যাব্রিভিয়েশন যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একবার জলদি রিভিশন করে নাও। অরিস্টিল মানে এয়ার ড্রপ, ক্যাটাপ্লাজম মানে পলিটিস, কলিট্রিয়াম মাউথ ওয়াশ মোস্ট ইম্পর্টেন্ট, কলেরিয়াম আই ওয়াশ, হোস্টোনস ড্রট, অকুলেন্টাম আই অয়েনমেন্ট, অকুসেন্টস আই প্রিপারেশন, উগেন্টাম অয়েনমেন্ট, পালভিস পাউডার, গুট্টি ড্রপ, উটেন্ডাস বা ক্যাপেন্ডান্স টু বি ইউজড আর সুবেন্ডাস টু বি টেকেন, সিগনা ল্যাবেল, অ্যাড লিপটিয়াম অ্যাজ মাস অ্যাজ ইউ প্লিজ, সিমেল ইন ডাই ওয়ান্স এ ডে, বিস ইন ডাই টোয়াইস ইন ডে, টার ইন ডাই 3 times এ ডে, কোয়ার্টার ইন ডাই 4 times এ ডে। পিমো ম্যানে আর্লি ইন দ্য মর্নিং, ম্যানে মানে কি? ইন দ্য মর্নিং। ওমনি মানে এরভি মর্নিং, ওমনি নকটে নাইট, জেন্টাকিউলাম মানে ব্রেকফাস্ট, ওমনি হরা এরভি আওয়ার, ওমনি কোরা হরা এরভি 4th আওয়ার, সিগনালস হরিস এরভি আওয়ার, অ্যান্টিসিবোস বিফোর মিল, পোস্ট সিবোস আফটার মিল, ইন্টার সিবোস বিটুইন মিল, ডলার উর্গেন্টি হোয়েন পেন ইজ সিভিয়ার, সাই উপসিট হোয়েন রিকোয়ার অর হোয়েন নেসেসারি যেটা SOS, স্ট্যাটিম ইমিডিয়েটলি, সিভস মানে মিল, হরা মানে আওয়ার। ইম্পর্টেন্ট কিছু অ্যাব্রিভিয়েশন যেগুলো বারবার বিভিন্ন এক্সামে রিপিটেশন হয়, এখানে আমি মেনশন করে দিয়েছি, খুবই ইউজফুল। নেক্সট কোশ্চেন। ইন ABC অ্যানালাইসিস, ABC অ্যানালাইসিস এ আইটেম রিপ্রেজেন্ট দোজ দ্যাট আর, ABC অ্যানালাইসিসে এ কীকে রিপ্রেজেন্ট করে? ABC অ্যানালাইসিস মানে অলওয়েজ বেটার কন্ট্রোল, যেখানে আমরা কোয়ালিটির সাথে আমরা কস্টকে এখানে দেখি। তো এ আইটেম যেটা সবচেয়ে কস্টলি আইটেম, তো কস্টলি আইটেম বাট ফিউ ইন নাম্বার, কস্টলি আইটেম কিনতে হয় এখানে কিন্তু খুব কম নাম্বারে পাওয়া যায়, কারণ এখানে ম্যাক্সিমাম যে বাজেট সেইটা এখানে অ্যালোকেট হয়ে যায়। অপশান বি রাইট অ্যান্সার এখানে। দেখো ইনভেন্টারি কন্ট্রোল আমাদের হসপিটালে, আচ্ছা এখানে অ্যাড করে নেই, আমরা দেখে নিই একটু। ইনভেন্টারি কন্ট্রোল, ইনভেন্টারি কন্ট্রোল যেখানে ABC অ্যানালাইসিস আছে, ভেড অ্যানালাইসিস আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আছে। ভেড অ্যানালাইসিস ভাইটাল এসেন্সিয়াল ডিজায়ারেল, ABC অলওয়েজ বেটার কন্ট্রোল, EOQ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখানে এ রিপ্রেজেন্ট করে সবচেয়ে কস্টলি আইটেম, যেখানে আমরা এর 10% আইটেম পারচেস করতে গেলে আমাদের বাজেটের 70% বাজেটকে ইউজ করতে হয়, এরকম মানে সবচেয়ে কস্টলি আইটেম। বাজেটের ম্যাক্সিমাম টাকা এরা নিয়ে নেয়, কিন্তু আমরা সবচেয়ে ফিউ নাম্বারে মার্কেটিং পাই। এবং বি যেটা মিডিয়াম ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং সি সবচেয়ে লো ক্যাটাগরির মধ্যে পড়ে, সি আইটেম। ক্লিয়ার? তো এটা হচ্ছে অলওয়েজ বেটার কন্ট্রোল, যেখানে সি আইটেম আমরা হয়তো 70% আইটেম পেয়ে যাব, 30% হয়তো যদি বাজেট খরচ করি, এরকম। ঠিক আছে? তো এক্স্যাক্ট ডাটা এটা নয়, কিন্তু এই টাইপের মনে রাখতে হবে, ডাটাগুলো চেঞ্জ হয় এক্সামে। তো মনে রাখবে যেটা এ আইটেম সেটা সবচেয়ে কস্টলি আইটেমের মধ্যে পড়ে। অপশান বি রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর নাইট ব্লাইন্ডনেস?
কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে নাইট ব্লাইন্ডনেস হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি নাইট ব্লাইন্ডনেস হয়? ভিটামিন এ। ভিটামিন এ যাকে রেটিনল বলা হয়, রেটিনল, রেটিনল বলা হয় যাকে, ইম্পর্টেন্ট। নাইট ব্লাইন্ডনেস দেখা যায়, জেরোফথ্যালমিয়া দেখা যায়, জেরোফথ্যালমিয়া, জেরোফথ্যালমিয়া দেখা যায় ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে। ভিটামিন সি, ভিটামিন সিকে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, আমাদের কোলাজেন তৈরিতে ইউজফুল ভিটামিন হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে স্কারবি দেখা যায়, স্কারবি। ভিটামিন ডি, ভিটামিন ডিকে কী বলা হয়? ক্যালসিফেরল, যেখানে আমাদের বোনের জন্য রিকোয়ারমেন্ট। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কী হতে পারে? অস্টিওম্যালেসিয়া, অস্টিওম্যালেসিয়া। অ্যাডাল্ট আর চাইল্ডের ক্ষেত্রে কী হতে পারে? রিকেট হতে পারে। আর ভিটামিন কে, ভিটামিন কে তিনটে ফর্ম আছে, K1, K2, K3। K1 ফাইলোকুইনন, 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 K2 মেনাকুইনন, আর K3 হচ্ছে মেনাডিওন। এই K1 পাওয়া যায় গ্রিন ভেজিটেবল থেকে, K2 পাওয়া যায় ব্যাকটেরিয়ার ইন্টেস্টাইন থেকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্যাকটেরিয়ার ইন্টেস্টাইন থেকে পাওয়া যায় K2, আর K3 হচ্ছে সিনথেটিক ফর্মের, মেনাডিওন যেটা সিনথেটিক। আর কে কিসের জন্য রেসপন্সিবল? কে ভিটামিন হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9 আর 10 সিনথেসিসের জন্য রেসপন্সিবল হচ্ছে ভিটামিন কে। তো ভিটামিন কে এর যদি ডেফিসিয়েন্সি হয় ব্লাড ক্লটিং হতে পারবে না, ব্লাড রিলেটেড ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার দেখা দেবে। ক্লিয়ার? তো ইম্পর্ট্যান্ট এটা অপশান এ এখানে রাইট অ্যান্সার। ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে নাইট ব্লাইন্ডনেস হয়। নেক্সট কোশ্চেন, দ্য কজেটিভ অর্গানিজম বা কজেটিভ এজেন্ট ফর টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভারের জন্য কজেটিভ এজেন্টের নাম কি? সালমোনেলা টাইফি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ভ্যারিসিলা জোস্টার, ভিব্রিও কলেরা। টাইফয়েডের পজিটিভ এজেন্ট হচ্ছে সালমোনেলা টাইফি, অপশান এ রাইট অ্যান্সার, টাইফয়েড ফিভার। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের জন্য কি হয়? টিবি হয়। ভ্যারিসিলা জোস্টার পক্স, ভিব্রিও কলেরা, কলেরার পজিটিভ অর্গানিজম। এবং ভিব্রিও কলেরার শেপ কেমন হয়ে থাকে? কোমা শেপ্টের হয়ে থাকে, কোমা শেপ্ট হয়ে থাকে। ক্লিয়ার? তো পজিটিভ অর্গানিজম টাইফয়েড, সালমোনেলা টাইফি, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেজ অফ ডেমোগ্রাফিক সাইকেল ইজ ক্যারেক্টারাইজড বাই লো বার্থ অ্যান্ড লো ডেথ রেটস। যেখানে বার্থ রেট এবং ডেথ রেট কী হয়ে যায়? লো হয়ে যায়, সেখানে সেই ডেমোগ্রাফিক সাইকেলে কী বলা হয়? লো স্টেশনারি স্টেজ বলা হয়, অপশান সি রাইট অ্যান্সার। ডেমোগ্রাফি সাইকেল আমাদের ইম্পর্ট্যান্ট। ডেমোগ্রাফি সাইকেল আমরা দেখি যে পপুলেশানকে ভাগ করা হয় যে কোন স্টেজে সে আছে, সেরকম এখানে মিনিমাম 5টা স্টেজে ভাগ করা আছে। যেমন স্টেজ 1 হাইলি ফ্লুকলেটিং, যাকে বলা হয় আমাদের অ্যানাদার নেম হচ্ছে হাইলি স্টেশনারি। এই যে স্টেশনারি দেখতে পাচ্ছি, এই স্টেশনারি শব্দটা এই জন্য ইউজ করা হয়, হাইলি স্টেশনারি ফেজ, ঠিক আছে, যাকে স্টেজ 1 বলা হয়। যেখানে কি দেখা যায়? এটা হচ্ছে ডেমোগ্রাফির ফার্স্ট স্টেজ। এখানে হাই বার্থ রেট এবং ডেথ রেট দেখা যায়। যেহেতু বার্থ রেটও হাই, ডেথ রেটও হাই, তো পপুলেশনের একটা গ্রোথ দেখা যায় এখানে। ক্লিয়ার? তো স্টেবল হয়ে থাকে, 1 নম্বর হচ্ছে পপুলেশন স্টেবল হয়ে থাকে এবং গ্রো করে, বিকজ দ্য নাম্বার অফ বার্থ অ্যান্ড ডেথ আর অলমোস্ট ইকুয়াল। তো স্লোলি এটা গ্রো করতে শুরু করে। কিন্তু স্টেজ 2, যাকে আর্লি এক্সপেন্ডিং স্টেজ বলা হয়, যেখানে কি হয়? সেকেন্ড স্টেজ দেয়ার ইজ সার্ভ ডিক্লাইন দ্য ডেথ রেট, ডেথ রেট ডিক্লাইন করে, কিন্তু যে বার্থ রেট সেটা কিন্তু ডিক্লাইন করে না। তো পপুলেশন কি করে? এখানে গ্রো হতে শুরু করে, র্যাপিডলি গ্রো হয় এখানে। এই কারণে, কেন ডেথ রেট ফল করছে, ডিক্লাইন হচ্ছে, কিন্তু বার্থ রেট ডিক্লাইন হচ্ছে না, বার্থ রেট ইনক্রিজই করছে। স্টেজ 3কে লেট এক্সপেন্ডিং স্টেজ বলা হয়, যেটা থার্ড স্টেজ। বার্থ রেট ফল হয়ে সো ডাউন পপুলেশন গ্রোথ, এখানে বার্থ রেটও ফল করতে শুরু করে। এখানে ডেথ রেট ফল করতে শুরু করেছে, কিন্তু বার্থ রেট ফল করে না। কিন্তু এখানে ডেথ রেট তো ফল করছিল, আর বার্থ রেটও ফল করতে শুরু করেছে। তো সেখানে কী হবে? পপুলেশনের গ্রোথ কী হবে? ডাউন হতে শুরু করবে। তো স্লো ডাউন পপুলেশন গ্রোথ।
স্টেজ 4কে লো ফ্লুকেটিং বা আমাদের লো স্টেশনারি স্টেজ বলা হয়, যেখানে ফোর্থ স্টেজ ডেমোগ্রাফির বোথ বার্থ অ্যান্ড ডেথ রেট আর লো হয়ে থাকে, লো বার্থ রেট এবং লো ডেথ রেট, যেটা আমাদের কোশ্চেনে ছিল, রেজাল্টিং ইন ফলিং অ্যান্ড দেন স্টেবল পপুলেশন। এবং স্টেজ 5 যেটাকে ডিক্লাইন বলে দেওয়া হয়, দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল স্টেজ, সো লিটিল পপুলেশন চেঞ্জ অলদো ইট ইজ সামহোয়াট দ্য অ্যামিগিয়াস। তো ক্লিয়ার। তো ডেমোগ্রাফির এই 4টে স্টেজ, কোথাও পপুলেশন, এখানে কি হচ্ছে তাহলে পপুলেশন বার্থ রেটও হাই, ডেথ রেটও হাই। স্টেজ 2-এ ডেথ রেট ফল করতে শুরু করেছে, বাট বার্থ রেট রিমেন সেম। তো পপুলেশন এই কারণে কী করছে, গ্রো করছে। আর এখানে কী করছে, বার্থ রেটও ফল করতে শুরু করেছে আর ডেথ রেটও ফলই ছিল, ঠিক আছে। বার্থ রেট ফল করতে জাস্ট স্টার্ট করেছে, ফল করে না, জাস্ট ফল করতে স্টার্ট করেছে। আর এখানে বার্থ রেট আর ডেথ রেট দুটোই পুরোপুরি ফল, লো। তো এই কারণে এখানে পপুলেশনের ক্ষেত্রে ফল দেখা দিচ্ছে, ক্লিয়ার। তো এটা ডেমোগ্রাফিক সাইকেল। নেক্সট কোশ্চেন, ইন গ্রাম স্টেনিং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যাপিয়ার ড্যাশ আন্ডার এ মাইক্রোস্কোপ। গ্রাম স্টেনিং করা হয় যেখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোন কালার অবটেন্ড হবে। গ্রাম স্টেনিংটা হয় কেমনভাবে সেটা একটা জেনে নেওয়া দরকার। তো গ্রাম স্টেনিং যেখানে প্রাইমারি স্টেনকে ইউজ করা হয়, আগে দেখে নেওয়া গ্রাম স্টেনিংয়ে কী কী ইউজ করা হয়। প্রাইমারি স্টেন হিসেবে এখানে কি ইউজ করা হয়, প্রাইমারি স্টেন হিসেবে ক্রিস্টাল ভায়োলেটকে ইউজ করা হয়। ক্রিস্টাল ভায়োলেট ইউজড অ্যাজ প্রাইমারি স্টেন। দেন কি ইউজ করা হয়, ডিকালারাইজিং এজেন্ট ইউজ করা হয়। ডিকালারাইজিং এজেন্ট ইউজ করা হয়। ডিকালারিং এজেন্ট হিসেবে কি ইউজ করা হয়, ইথাইল অ্যালকোহল বা অ্যাসিটনকে ইউজ করা হয় ডিকালারাইজিং এজেন্ট। এরপর হচ্ছে আমরা ইউজ করা হয় কি, এরপর আমরা ইউজ করে থাকি আয়োডিন ইউজ করে থাকি, মর্ড্যান্ট হিসেবে আয়োডিন ইউজ করতে, মর্ড্যান্ট, যেটা কী করে ফিক্সড করে স্টেনকে, যে প্রাইমারি স্টেন তাকে ফিক্সড করার জন্য মর্ড্যান্ট ইউজ করা হয়, যেখানে আমরা কি ইউজ করে থাকি, আয়োডিন ইউজ করে থাকি, আয়োডিন ইউজ করে। তো ফিক্সড দ্য প্রাইমারি স্টেন এবং ডিকালারিং এজেন্ট করার পর তারপরে কাউন্টার স্টেন ইউজ করা হয়। কাউন্টার স্টেন হিসেবে কি ইউজ করা হয়, কাউন্টার স্টেন হিসাবে এখানে ইউজ করা হয়ে থাকে মেনলি স্যাফারিনকে ইউজ করা হয়ে থাকে। তাছাড়াও অনেক জায়গাতে কার্বল ফিউশিনকেও ইউজ করা দেখা যায়, কিন্তু মেনলি স্যাফারিনকে ইউজ করা হয়ে থাকে। তো সেখানে গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কী হয়, গ্রাম পজিটিভের ক্ষেত্রে থিক হয়ে থাকে আউটার লেয়ার, আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে থিন হয়ে থাকে। তো এই গ্রাম স্টেনিংয়ে যে পজিটিভ তারা প্রাইমারি স্টেনটাকে রিটেন করে প্রাইমারি স্টেনকে, আর গ্রাম নেগেটিভ কী হয়ে যায়, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এরা হচ্ছে ডিকালারাইজড হয়ে যায়, ক্লিয়ার। কী কালার হয়, পার্পেল বা ভায়োলেট কালার দেখা যায়। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এরিয়া রিকোয়ার্ড টু ওপেন এ নিউ রিটেল ড্রাগ স্টোর। একটা নিউ রিটেল ড্রাগ স্টোর করতে গেলে কত এরিয়া রিকোয়ারমেন্ট হয়, 5 স্কোয়ার মিটার, 10 স্কোয়ার মিটার, 15 স্কোয়ার মিটার, 20 স্কোয়ার মিটার। 10 স্কোয়ার মিটার এরিয়া রিকোয়ারমেন্ট হয় রিটেল ড্রাগ স্টোর। রিটেল ড্রাগের সাথে আমরা যদি হোলসেল, তাহলে 15 স্কোয়ার মিটার রিকোয়ারমেন্ট হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস ইজ কমন সাইড এফেক্ট এসিই ইনহিবিটরস লাইক এনারেপ্লে। এসি ইনহিবিটর আমরা দেখেছি হাইপার টেনশন ট্রিটমেন্ট ইউজ করতে হয় এসি ইনহিবিটর। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, যারা কী করে অ্যানজিওটেনসিন 1-কে অ্যানজিওটেনসিন 2-এ কনভার্ট হতে দেয় না। এসি ইনহিবিটর যেখানে ক্যাপটোপ্রিল, এনারেপ্রিল, লিসনোপ্রিল ড্রাগ আছে এবং এরা ট্র্যাটোজেনিক ড্রাগ হয়ে থাকে। ট্র্যাটোজেনিক মানে প্রেগনেন্সিতে এরা সেফ নয়। তো এদের মোস্ট কমন সাইড এফেক্ট কি, এরা হচ্ছে ড্রাই কাপ কজ করে, কারণ এরা ব্র্যাডিকাইনিন এর ব্রেকডাউনকে ইনহিবিট করে। তো ব্র্যাডিকাইনিনের ওভার প্রোডাকশন হয়ে যায়, তারা ইনফ্লামেশন শো করে আমাদের এয়ারওয়েতে। তো ড্রাই কাপ দেখা যায় যার কারণে। অপশান বি রাইট অ্যান্সার, ক্লিয়ার। তো একটা ইম্পর্টেন্ট লাইন এখানে মনে রাখতে হবে যে এক্সেপ্ট
এক্সেপ্ট, বলেছি বারবার আমি, এক্সেপ্ট ক্যাপ্টোপ্রিল আর এনালেপ্রিল, except catropril and enalapril all AC inhibitor are prodrug। এই লাইনটা মনে রাখবে, অনেক কোশ্চেনের অ্যান্সার তুমি পাবে, ইউজফুল লাইন। এক্সেপ্ট ক্যাপ্টোপ্রিল অ্যান্ড এনালেপ্রিল অল এসি ইনহিবিটর আর প্রো ড্রাগ। ক্লিয়ার? আচ্ছা, কনস্টিপেশন মেনলি কারা কজ করে, যেটা মানে কোশ্চেনে বেশি দেখা যায়, কনস্টিপেশন কজ করে আমরা ওপিওয়েড, মরফিন কজ করে কনস্টিপেশন। আর ব্লাড ভিশন কারা কজ করে, ব্লাড ভিশন সাইক্লোপ্লিগিয়া কজ করে কারা, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, অ্যান্টিকোলিনার্জিক কী করে, ব্লাড ভিশন কজ করে, যাকে সাইক্লোপ্লিগিয়া বলা হয়, তার সাথে মাইড্রিয়াসিস কজ করে, মানে পিপলকে কী করে, ডাইলেট করে দেয়। ক্লিয়ার? তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওভার দ্য কাউন্টার ওটিসি মেডিসিন আর দোজ দ্যাট ক্যান বি ডিসপেন্সড। ওটিসি মেডিসিন কাদেরকে বলে, ওভার দ্য কাউন্টার অনলি ইন হসপিটাল যেগুলো সাপ্লাই আছে, উইথাউট এ প্রেসক্রিপশন ফ্রম এ রেজিস্টার মেডিসিন প্র্যাকটিশনার, অনলি অ্যান অ্যাডাল্টস, অনলি বাই ডক্টরস। কাকে বলা হয় ওটিসি মেডিসিন, যেগুলো আমরা উইথাউট প্রেসক্রিপশানে আমরা পেয়ে থাকি, কোনো রেজিস্টার আরএমপি রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারের কোনো রকম কোনো প্রেসক্রিপশান বা সাইন কোনো লাগবে না, আমরা নিজে থেকেই বিভিন্ন ফার্মাসির শপ থেকে পারচেস করতে পারি, তাদেরকে বলা হয় ওভার দ্য কাউন্টার মেডিসিন। তো অপশান বি রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইন সফট জেলাটিন ক্যাপসুল দ্য রেশিও অফ প্লাস্টিসাইজার টু জেলাটিন ফর আ হার্ড সেলস অ্যাপ্রক্সিমেটলি কত থাকে? কিসের সফট জেলাটিন ক্যাপসুল, দ্য রেশিও অফ প্লাস্টিসাইজার ফর জেলাটিন হার্ড সেল ইজ অ্যাপ্রক্সিমেটলি, দ্য সফট জেলাটিন ক্যাপসুলে প্লাস্টিসাইজারের রেশিও জিজ্ঞেস করেছে। সফট জেলাটিন ক্যাপসুলে প্লাস্টিসাইজারের রেশিও থাকে 0.8:1, যেখানে 0.8 হচ্ছে আমাদের প্লাস্টিসাইজার আর 1 হচ্ছে আমাদের কি ড্রাই জেলাটিন, অপশান বি রাইট অ্যান্সার। আর সফট জেলাটিন ক্যাপসুল, হার্ড জেলাটিন ক্যাপসুল হলে এটা হয়, হার্ড জেলাটিন ক্যাপসুলের ক্ষেত্রে এটা প্লাস্টিসাইজার রেশিও। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ডি ভ্যালু ইন স্টেরিলাইজেশন রেফার্স টু দ্য টাইম রিকোয়ার্ড টু, কিসকে রিকোয়ার করে, টু কিল 90% মাইক্রোবিয়াল পপুলেশন অ্যাট এ স্পেসিফিক টেম্পারেচার, তাকে বলা হয় ডি ভ্যালু বা ডেসিমাল রিডাকশান টাইম যাকে বলা হয়। এই ডি ভ্যালু যত কম হবে সেই স্টেরিলাইজেশনের তত এফিকাসি তত ভালো হবে। ক্লিয়ার? তো অপশান বি রাইট অ্যান্সার। এই ডি ভ্যালু, জেড ভ্যালু, এফ ভ্যালু এ সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা স্টেরিলাইজেশনের এই সমস্ত কনসেপ্টগুলো সম্পর্কে ডাউট আছে, আমার চ্যানেলে সম্ভব সিরিজের স্টেরিলাইজেশনের 2টো ভিডিও আছে, অবশ্যই সেগুলো গো থ্রু করো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সফট জেলাটিন ক্যাপসুল টিপিক্যালি কন্টেন ফিলিংস দ্যাট আর, সফট জেলাটিন ক্যাপসুলে কী প্রেজেন্ট থাকে, ড্রাই ফ্রি ফ্লোয়িং পাউডার, ইফারভেসেন্ট গ্র্যানুলস, লিকুইড অর সেমি সলিড, কম্প্রেস ট্যাবলেট। সফট জেলাটিন ক্যাপসুলে ফিলিং করা হয় কি, লিকুইড সেমি সলিডকে ফিলিং করা হয়। সাম কেসে কোনো রকম সাসপেনশান ইমালশানকেও কিছু কিছু কেসে ফিল আপ করা যেতে পারে, কিন্তু এটা লিকুইড সেমি সলিড প্রিপারেশনকে ফিল আপ করার জন্য সফট জেলাটিন ক্যাপসুল ইউজ করে। ক্লিয়ার? অপশান সি রাইট অ্যান্সার। দেখো, সফট জেলাটিন ক্যাপসুল 1 পিসের হয়ে থাকে, 1 পিস হয়ে থাকে এবং এর শেপ চেঞ্জ হতে পারে, বিভিন্ন শেপের হয়ে থাকে, কিন্তু হার্ড জেলাটিন ক্যাপসুলের একটাই শেপ হয়, সিলিন্ড্রিক্যাল শেপের, কিন্তু সফট জেলাটিন ক্যাপসুলের শেপ বিভিন্ন রকম হয়ে থাকে। আর এটা 1 পিস হয়ে থাকে, কিন্তু হার্ড জেলাটিন ক্যাপসুলের 2টো পিস হয়ে থাকে, একটা হেড একটা বডিটা লম্বা হয় আর হেডটা ছোটো হয়, যেখানে একবারে হারমিটিক্যালিভাবে সিল করে দেওয়া হয়, কন্টেনিং কী করে, লিকুইড সাসপেনশন অর সেমি সলিড। ক্লিয়ার? ইনগ্রিডিয়েন্ট শুড সফট জেলাটিন ক্যাপসুল শুড ফ্লো গ্র্যাভিটি আর টেম্পারেচার নট এক্সটিং 35 ডিগ্রি সেলসিয়াসের, মানে বেশি টেম্পারেচার হতে চলবে না।
ঠিক আছে। এখানে পিপিআরের কিছু প্রসেস আছে, যেমন প্লেট প্রসেস, রোটেটারি প্রসেস, রেসিপ্রোকেটিং ডাই প্রসেস, অ্যাকোজেল মেশিন ইউজ করা হয় প্রিপারেশন অফ সফট জেলাটিন ক্যাপসুল। এখানে কম্পোজিশন কী থাকে, জিলাটিন থাকে। আর এইমাত্র আমরা দেখলাম সফট জেলাটিন ক্যাপসুলে আমাদের প্লাস্টিসাইজার আর যে ড্রাই জেলাটিন তার রেশিও কত হয়ে থাকে, 0.8:1 রেশিওতে হয়ে থাকে। ক্লিয়ার। আর সফট জেলাটিন ক্যাপসুল ড্রাই করার জন্য কোন ড্রাইং মেশিন ইউজ করা হয়, ভ্যাকাম ড্রাইং মেশিন ইউজ করা হয়, ভ্যাকাম ড্রাইং। ক্লিয়ার। আর এখানে ব্লুম স্ট্রেংথ হয়ে থাকে mg, ঠিক আছে। ব্লুম স্ট্রেংথ 150 থেকে 250 থেকে। ব্লুম স্ট্রেংথ কি, প্লাস্টিসাইজের ইলাস্টিকসিটি মেজারমেন্ট করার জন্য হয়ে থাকে, যেটা মলিকুলার আমাদের চেন ওয়েটকের উপর ডিপেন্ড, ঠিক আছে। এখানে ভিসকোসিটি কত হয়ে থাকে, 25 to 45 মিলিপোজ হয়ে থাকে, এবং আয়রন কন্টেন্ট নট মোর দ্যান 15 পার্টস পার মিলিয়ন ppm, এবং প্লাস্টিসাইজার হিসাবে সরবিটল, গ্লিসারিন, পলিথিল গ্লাইকলকে ইউজ করা হয়। মেনলি সরবিটল ইউজ করা হয়, ক্লিয়ার, প্লাস্টিসাইজার হিসাবে। ক্লিয়ার, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, হুইচ ডাইলুয়েন্ট ইজ প্রেফার ফর চিয়াওয়েল ট্যাবলেট ডিউ টু ইটস নেগেটিভ হিট অফ সলিউশন অ্যান্ড প্লেজেন্ট কুলিং সেন্সেশন। চিয়াওয়েল ট্যাবলেটে মেনলি সুইটেনিং এজেন্ট হিসেবে ম্যানিটলকে ইউজ করা হয়, কারণ এর মধ্যে কী আছে, নেগেটিভ হিট প্রপার্টি আছে, যার কারণে কুলিং সেন্সেশন প্রোভাইড করে। অপশান বি রাইট অ্যান্সার। ম্যানিটল কত টাইম মোর সুইটার দ্যান সুক্রোজ, 72 টাইমস মোর সুইটার দ্যান সুক্রোজ ম্যানিটল। ক্লিয়ার, তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট ফিনোমেনা অকার্স ওয়েন টু সলিড পাউডার্স আর মিক্সড টুগেদার অ্যান্ড ফর্ম এ লিকুইড মিক্সার অ্যাট রুম টেম্পারেচার। দুটো সলিড পাউডারকে যদি একটা মিক্সড করে দিই, তারা লিকুইফাই হয়ে যাবে, সেই টাইপের মিক্সার কোথায় হবে, রুম টেম্পারেচার। তারা সেই টাইপের মিক্সারকে কি ফিনোমেনা দেওয়া হয়, সাবলিমেশন, ইউটেক্সিয়া, অ্যাডজর্পশন, ইফ্রোসেন্স। কী বলা হয়, ইউটেক্সিয়া, ইউটেকটিক মিক্সার যাকে বলা হয়, যেখানে দুটো সলিড তাদের মেল্টিং পয়েন্টের ডিফারেন্সের জন্য তারা একসাথে কী হবে, লিকুইফাই হয়ে যাবে। অপশান বি রাইট অ্যান্সার। লোয়ার মেল্টিং পয়েন্ট হয়ে যাবে, তো তাদের যে অ্যাকচুয়াল মেল্টিং পয়েন্ট তার চেয়ে লো মেল্টিং পয়েন্ট চলে আসবে তার। নেক্সট কোয়েশ্চেন, ব্লুমিং অর ডাল ফিল্ম ক্যান বি কারেক্টেড বাই। ট্যাবলেটের একটা যখন আমরা কোটিং করি সেরকম প্রবলেম আসতে পারে, তো সেখানে ব্লুমিং বা ডাল ফিল্ম একটা প্রবলেম, তো সেটাকে কীভাবে কারেক্ট করা যেতে পারে, ইনক্রিজ দ্য স্প্রে রেট, using the lower temperature, increase the molecular weight and decreasing the concentration of the plasticizer, adding more solvent to the solution। কীভাবে কারেকশান করা যেতে পারে, ইনক্রিজ করে মলিকুলার ওয়েটকে এবং ডিক্রিজ করে কনসেন্ট্রেশন অফ প্লাস্টিসাইজারকে। আমরা এই ব্লুমিং এফেক্ট বা ডাল এফেক্টকে কোনো ট্যাবলেট প্রিপারেশনের আমরা ইজিলি কারেক্ট করতে পারি। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হাই ফ্রিকোয়েন্সি স্পার্ক টেস্ট is an alternative method used for which evaluation। হাই ফ্রিকোয়েন্সি স্পার্ক টেস্ট কিসের ইউজ করা হয়, ক্লিয়ারিটি অফ সলিউশন, প্যারাজেন ডিটেকশন, লিকার টেস্টিং অফ অ্যাম্পিউলস, কন্টেন্ট ইউনিফর্মিটি। আমরা লিকার টেস্ট পারফর্ম করে থাকি কোনো অ্যাম্পিউলসের এই হাই ফ্রিকোয়েন্সি স্পার্ক টেস্টারের দ্বারা। ক্লিয়ার, তো আমরা যে স্টেরিলাইজেশন ইভালুয়েশন টেকনিক আছে সেখানে এই টেকনিক ইউজ মানে স্টেরাইল প্রোডাক্টের টেকনিক এখানে ইউজ করে থাকে, যেখানে আমাদের যে লিকার টেস্ট, যেখানে আমরা মেনলি মিথাইলিন ব্লু ইউজ করে থাকি। ক্লিয়ার, তো এখানে অপশান সি রাইট অ্যান্সার। লিকার টেস্ট অফ অ্যাম্পিউলসের ক্ষেত্রে কিন্তু কোনো বোটলস বা এর সমস্ত জিনিস নয়, অ্যাম্পিউলসের লিকার টেস্টে আমরা স্পার্ক টেস্টার ইউজ করে থাকি। Next question, which medication is known to interact dangerously with grapefruit juice? গ্রেপফ্রুট জুসের সাথে ডেঞ্জারাস ইন্ট্যাক্ট করতে পারে কোন মেডিসিন, মেটফরমিন, প্যারাসিটামল, সার্টেন, স্ট্যাটিন, অ্যাসপিরিন। কারা, কিছু স্ট্যাটিন ক্লাসের ড্রাগ। কারণ এই গ্রেপ জুস কি, গ্রেপ জুস আমরা পড়ে এসেছি কিসে পড়ে এসেছি, এনজাইমকে ইনহিবিট করে, ইনহিবিটর। কোন এনজাইমকে ইনহিবিট করে, মাইক্রোজোমাল এনজাইম, মাইক্রোজোমাল এনজাইম, মাইক্রোজোমাল এনজাইম ইনহিবিটর বলা হয়। এই মাইক্রোজোমাল এনজাইম কিসের জন্য রেসপন্সিবল, ড্রাগের মেটাবলিজমের জন্য রেসপন্সিবল, ড্রাগের মেটাবলিজম।
তো এই গ্রেপ জুস এনজাইম ইনহিবিটর হওয়ার জন্য এই স্ট্যাটিন ক্লাসের ড্রাগের মেটাবলিজমকে ইনহিবিট করবে, যেই কারণে স্ট্যাটিনের ব্লাড কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে এবং স্ট্যাটিনের ব্লাড কনসেন্ট্রেশন প্লাজমা কনসেন্ট্রেশন ইনক্রিজ করার জন্য সিভিয়ার অ্যাডভান্স এফেক্ট শো করবে, যেমন মায়োপ্যাথি কজ করতে পারে, মাসেল পেন হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে। তো এই কারণে এদেরকে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট অ্যাবাউট দ্য নিউক্লিয়াস? নিউক্লিয়াসের সম্পর্কে কোন অপশানটা কারেক্ট বলেছে? একটা নিউক্লিয়াসের ডেফিনেশন বলতে পারো। নিউক্লিয়াস হ্যাজ সিঙ্গেল লেয়ার কভারিং, নিউক্লিয়ার মেমব্রেন হ্যাজ নিউক্লিয়ার পোর হবে, ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন হ্যাজ নিউক্লিয়ার পোর। দ্য নিউক্লিয়াস কন্টেন ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস কন্টেন মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে পোর প্রেজেন্ট থাকে, যে পোরের মাধ্যমে নিউক্লিয়াসের মধ্যে কোনো জিনিস এন্ট্রি করে বা নিউক্লিয়াস থেকে কোনো জিনিস বাইরে বেরিয়ে আসে, এ কারণে পোর প্রেজেন্ট থাকে এখানে। কারণ নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের মধ্যে আমরা সেমি পারমিয়েবল লেয়ার প্রেজেন্ট থাকে, ফসফোলিপিডের বাইলেয়ার নিউক্লিয়াসের মধ্যেও থাকে, ডবল লেয়ার হয়ে থাকে এরা। তো সেই লেয়ারের মাঝে মাঝে ছোটো ছোটো পোর প্রেজেন্ট থাকে, যেই পোরের মাধ্যমে কোনো সেলের থ্রুতে কোনো যদি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আসে তারা সেলের মধ্যে থেকে নিউক্লিয়াসের মধ্যে এন্ট্রি করবে। তো এই কারণে এখানে পোর প্রেজেন্ট থাকে। অপশান বি রাইট অ্যান্সার। এই যে সেল একটা ইম্পর্টেন্ট টপিক, যাদের সেল রিলেটেড ডাউট আছে আমাদের চ্যানেলের অ্যানাটমিতে সেলের একটা ইম্পর্টেন্ট ভিডিও থিওরি পোর্শন আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। খুবই ইম্পর্টেন্ট, অনেকে সেলকে খুবই ইজিভাবে নেয় যে সেল তো সোজা জিনিস আমরা স্কুল ল্যাব থেকে পড়ে আসছি, কিন্তু আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে সেলের, যেগুলো হয়তো আমরা পড়িনি বা পড়েছি হয়তো সেইভাবে খেয়াল নেই, কিন্তু সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে এবং আসলে কিন্তু মিক্স হতে পারে। ক্লিয়ার? অবশ্যই দেখে নাও কোনো ডাউট থাকলে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য আইডিয়াল উইকলি ডোজ রেঞ্জ অফ মিথোট্রিক্সেট ফর দ্য ম্যানেজমেন্ট অফ রিওমেথয়েড আর্থারাইটিস? রিওমেথয়েড আর্থারাইটিস ডিমান্ড ডিজিজ মডিফাইড অ্যান্টি রিওমেথয়েড ড্রাগস এর আন্ডারে পড়ে মিথোটিক্স, যারা কি কাজ করে মেনলি এখানে, এর দুটো কাজ। এখানে এরা ইমিউনো সাপ্রেশন হিসাবে কাজ করে, ইমিউন সাপ্রেশন হিসাবে কাজ করে। তার সাথে এরা কি করে, এরা কুইক সিমটোম্যাটিক রিলিফ প্রোভাইড করে, কুইক সিমটোম্যাটিক রিলিফ প্রোভাইড করে এই মিথোট্রিক্সের। আর মিথোটিক্সের ডোজ রেঞ্জ জিজ্ঞেস করেছেন, ডোজ রেঞ্জ কত হয়ে থাকে রিওমেথো আর্থারাইটিস কেসে? 7.5 to 15 mg। অপশান বি রাইট অ্যান্সার। এই মিথোটিক্সের অনেক জায়গাতে ইউজ করা, এই কারণে এখানে এই ডোজ রেঞ্জটা মেনলি রিওমেথো আর্থারাইটিস জন্য। এছাড়াও আমরা দেখেছি মিথোটিক্সের আমাদের অ্যান্টি মেটাবোলাইট হিসাবে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে ইউজ করতে, যেখানে DHFR ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইমকে ইনহিবিট করে, ডিএনএ সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে। এছাড়াও মিথোটিক্সেটকে আমরা অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ হিসাবে ইউজ করতে দেখেছি, অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ হিসাবে মিথোটিক্সেটকে ইউজ করতে দেখেছি। মিথোটিক্সেটের অ্যাডভার্স ইফেক্ট কি, এরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কজ করে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কজ করে। তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে মিথোটিক্সেটের যদি ওভারডোজ হয় বা মিথোটিক্সের প্রয়োজনে কোন ড্রাগ ইউজ করা হয়। আমরা ডিসকাস করেছি অন্যান্য মডেল পেপারে হোক বা ফার্মাকোলজি যারা MCQ সিরিজ আছে সেখানেও ডিসকাস করেছি, কমেন্ট করে জানাও। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, ডায়াবেটিস মিলিটাস অকারিং স্পেসিফিক্যালি ডিউরিং প্রেগনেন্সি ইজ নোন অ্যাজ ডায়াবেটিক মিলিটাস। যদি প্রেগনেন্সির ক্ষেত্রে হয়ে থাকে, প্রেগনেন্সির ক্ষেত্রে যদি তার ডায়াবেটিস রিলেটেড কোনো প্রবলেমও না থাকে, কিন্তু এই সময় তার একটা ডায়াবেটিস হয়ে যাওয়ার চান্স থাকে, তো সেই ডায়াবেটিসটা কী নামে পরিচিত? টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, না গেস্টেন্টিশনাল ডায়াবেটিস এবং ডায়াবেটিস ইনসিপিটাস? অপশান সি জেস্টেন্সিয়াল ডায়াবেটিস, যেটা প্রেগনেন্সি হয়ে থাকে। টাইপ 1 ডায়াবেটিস যেটা কি, যেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মিলিটাস। আর টাইপ 2 যেটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মিলিটাস। আর ডায়াবেটিস ইনসিপিটাস যেটা তো আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। আর এখানে কিসের জন্য হয়ে থাকে, আমাদের ব্লাডে গ্লুকোজের ওভার প্রোডাকশান, ইনসুলিনের পরিমাণ কমে যাওয়ার জন্যে বা ইনসুলিন প্রোডাকশান কম হওয়ার জন্যে। তো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মিলিটাস যেটাকে বলা হয় অটোমিউন ডিজিজ বলা হয় যেটাকে,
যার অ্যানাদার নাম কি জুভিলাইন অনসেট। আর টাইপ 2 যাকে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট যাকে কি বলা হয়, যাকে বলে অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস মেলিটাস। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অপশান সি এখানে রাইট অ্যান্সার। প্রেগনেন্সির সময় ডায়াবেটিস মেলিটাস এই নামে পরিচিত। নেক্সট, দ্য কোশ্চেন নাম্বার 21, হুইচ সেলুলার মেকানিজম এক্সপ্লেন্স দ্য পজিটিভ আইনোট্রপিক এফেক্ট অফ ডিজক্সিন। ডিজক্সিন কার্ডিয়াক গ্লাইকোসাইড, কার্ডিয়াক হার্ট ফেলিওর সিএইচএফ ট্রিটমেন্ট আমরা ইউজ করতে দেখেছি। তার মেকানিজম জিজ্ঞেস করেছে, তার মেকানিজম কি রিভার্সিবল ইনহিবিট করে সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্পকে। অপশান বি রাইট অ্যান্সার। এর কারণে পজিটিভ আইনোট্রপিক এফেক্ট শো করে এবং নেগেটিভ কি এফেক্ট শো করে, নেগেটিভ ক্রোনোটপিক এফেক্ট শো করে। নেগেটিভ ক্রোনোটপিক এফেক্ট, ক্রোনোটপিক মানে হার্ট রেট, আর নেগেটিভ মানে তাহলে হার্ট রেটকে এরা কী করছে, রিডিউস করছে। আর আইনোট্রপিক মানে ফোর্স অফ কন্ট্রাকশান, পজিটিভ মানে ফোর্স অফ কন্ট্রাকশানকে কী করছে, ইনক্রিজ করছে আমাদের ডিজক্সিন। এবং এ কী করে, হাইপোক্যালেমিয়া কজ করে, হাইপোক্যালেমিয়া কজ করে। এবং হাইপোক্যালেমিয়া কজ করার জন্য এই ডিজক্সিনের সাথে আমাদের থায়াজাইড ডাইউরেটিক বা লুপ ডাইউরেটিকরা কী হয়ে থাকে, কন্ট্রা ইন্ডিকেটেড হয়ে থাকে, কারণ সেখানে সিভিয়ার হাইপোক্যালেমিয়া হতে পারে, যার কারণে কী হতে পারে, টর্সের ডি পয়েন্ট, তাই তো ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হতে পারে। তো এখানে কন্ট্রা ইন্ডিকেটেড, তো এখানে অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মেমেন্টিন ইনহ্যান্স কোঅর্ডিনেশন ইন অ্যালজাইমার পেশেন্ট বাই হুইচ মেকানিজম। অ্যালজাইমার ট্রিটমেন্টে আমরা ইউজ করে দেখেছি মেমেন্টিনকে। তো অ্যালজাইমার কী হয়েছে থাকে, যেটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। কোশ্চেন দেয় নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডারকে হচ্ছে আমাদের এই অ্যালজাইমার, যেখানে দুটো প্রোটিনের ইলাভেট হয়ে যায়, একটা হচ্ছে বিটা অ্যামলয়েড প্রোটিন যেখানে প্লেক ফর্মেশন করে দেয়, আর টাউ প্রোটিন ট্যাঙ্গেল তৈরি করে। এদের ইভালুয়েট হয়ে যাওয়ার কারণে কী হতে পারে, যে আমাদের ব্রেনের মধ্যে যে নার্ভ আছে তাদের মধ্যে কানেকশান কমে যায়, এবং কানেকশান তাদের মধ্যে ঠিকঠাক কোঅর্ডিনেশন না হয়ে যাওয়ার কারণে কী হয়, নার্ভ ইম্পালস জেনারেট হতে পারে না, তো মেমোরি লস হতে পারে, ডিমেনশিয়া হতে পারে। তো সেখানে মেমেন্টিন ইউজ করা হয়, যার মেকানিজম কি, এ ব্লকিং করে এনএমডি রিসেপ্টরকে। অপশান সি রাইট অ্যান্সার। দেখো, কোঅর্ডিনেশন ইনহ্যান্সার কিছু ড্রাগ যারা সেরিব্রো অ্যাক্টিভ ড্রাগ যাদেরকে বলা হয়। কোলিনার্জিক অ্যাক্টিভেটর আমরা ড্রাগ দেখেছি ইউজ করতে, যেমন রিভাস্টিকমাইন, ডোনিপিজিল, গ্যালেন্টামিন, ট্যাক্রিন, এবং গ্লুটামেট বা এনএমডি অ্যান্টাগনিস্ট মেমেন্টিন, যেটা আমাদের কোশ্চেনে ছিল। এবং বিভিন্ন মিসলেনিয়াস ড্রাগ ইউজ করা হয়, যেমন পিক্রোসিটাম, আমাদের গিঙ্গো বিলোবা, কোশ্চেনে দেখা যায় গিঙ্গো বিলোবা। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে ক্লাসিফিকেশন এদের। দেখো, নেক্সট কোশ্চেন, হুইচ ন্যাচারাল প্রোডাক্ট ইজ ওয়াইলি স্টাডিড অ্যান্ড ইউজড পোটেন্সিয়াল কোঅর্ডিনেটিভ ইনহ্যান্সার অলদো ইটস মেকানিজম ইজ আনক্লিয়ার। এর মেকানিজম আনক্লিয়ার, কিন্তু এ কোঅর্ডিনেটিভ ইনহ্যান্সার হিসেবে ইউজ করতে গেছে। এইমাত্র আমরা দেখলাম গিঙ্গো বিলোবা। অপশান সি রাইট অ্যান্সার। এর মেকানিজম ঠিকঠাক ক্লিয়ার নয়। বলা হয় এ নাকি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, এ ভ্যাসোডাইলেশন প্রপার্টি আছে। তো যাই হোক, অপশান সি এখানে রাইট অ্যান্সার, গিঙ্গো বিলোবা। Next question, which penicillin is specifically known for high activity against Pseudomonas aeruginosa? পেনিসিলিন ক্লাসের ড্রাগ কী হবে, পাইপ্রাসিলিন। অপশান বি রাইট অ্যান্সার। দেখো, পেনিসিলিনের ক্লাসিফিকেশান, পেনিসিলিন কি একটা অ্যান্টিবায়োটিক যারা ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ড্যামেজ করে, পেপটাইডো গ্লাইকেনকে ইনহিবিট করে, নাম নাগের মধ্যে ক্রস লিঙ্ককে ইনহিবিট করে, এবং ব্যাকটেরিয়াও সাইডাল হয়ে থাকে। এগুলো আমরা পড়ে এসেছি। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের অ্যান্টিবায়োটিক যে প্লেলিস্ট আছে সেখানে দেখো, সমস্ত যত অ্যান্টিবায়োটিক আছে সবার ডিটেলস, লেকচার, থিওরি, মেকানিজম, ইউজেস, কন্ট্রাইন্ডিকেশন, রেজিস্ট্যান্স ডিসকাস করা আছে। সেখানে ন্যাচারাল পেনিসিলিন কি, পেনিসিলিন জি, যাকে ন্যাচারাল পেনিসিলিন বলা হয়। এবং ন্যাচারাল পেনিসিলিন আমরা অ্যাসিডে ডিগ্রেড হয়ে যায়। এখানে সেমিসিনথেটিক বিভিন্ন পেনিসিলিন তৈরি করা হয়েছে, যার মধ্যে অ্যাসিড রেজিস্ট্যান্স যাকে ওরালি অ্যাক্টিভ বলা হয়, যেমন ফেনক্সিমিথাইল পেনিসিলিন, যার অ্যানাদার নেম পেনিসিলিন ভি।
এছাড়াও আছে পেনিসিলানেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন, যেমন মিথাসিলিন, ক্লক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন। ক্লিয়ার? এবং এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিনের মধ্যে পড়ে অ্যামাইনো পেনিসিলিন, অ্যামাইনো পেনিসিলিন আছে অ্যাম্পিসিলিন, ব্যাকাম্পিসিলিন, অ্যামক্সিসিলিন। এবং কার্বক্সি পেনিসিলিন আছে কার্বা পেনিসিলিন এবং টাইট্রাসিলিন। ইউরিডো পেনিসিলিনের মধ্যে কী পড়ে? পাইপ্রাসিলিন, মিজাকোসিলিন। আমাদের পাইপ্রাসিলিন অপশানে ছিল, যেটা ইউরিডো পেনিসিলিনস মধ্যে পড়া হয়। এবং বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কী কী আছে? ক্লাভোনিক অ্যাসিড, সালব্যাক্টাম, ট্যাজোব্যাক্টাম। এদেরকে কী বলা হয়? সুইসাইডাল ইনহিবিটর বলা হয়। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান পেনিসিলিন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে পেনিসিলিন কে ডিসকভার করেছেন, কোন সায়েন্টিস্ট ডিসকভার করেছেন পেনিসিলিন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যা যাক। হুইচ ফটোরিসেপ্টর সেল আর রেসপন্সিবল ফর কালার ভিশন অ্যান্ড হাই ভিজুয়াল অ্যাকিউটি ইন ব্রাইট লাইট? কালার ভিশনের জন্য রেসপন্সিবল কোন প্রোটিন? ফটোরিসেপ্টর প্রোটিন বা ফটোরিসেপ্টর সেল, এখানে সেল দিয়েছে, প্রোটিন দেয় না। কোন প্রোটিন কালারের জন্য? কোন সেল? কোন সেল? আর রড সেল আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। প্রোটিন রেসপন্সিবল রোডপসিন, রোডপসিন, আর কোনের জন্য আইডপসিন। এবং এই আইডপসিন রোডপসিন তৈরি করার জন্য আমাদের ভিটামিন এ এর রিকোয়ারমেন্ট হয়। ক্লিয়ার? এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ডিম লাইটের জন্য রোড সেল, আর কালার ভিশনের জন্য কোন সেল রেসপন্সিবল? অপশান বি। এখানে কালার ভিশন বলেছে, তো অপশান বি রাইট অ্যান্সার। হাইলি ভিজুয়াল অ্যাক্টিভিটি ব্রাইট লাইট, আর ডিম লাইট হলে রড। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, এয়ার ড্রাম ইজ সাইন্টিফিক্যালি নোন অ্যাজ দ্য, এয়ার ড্রাম কী হিসাবে পরিচিত? ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, টিম্প্যানিক মেমব্রেন, পিন্না। এয়ার ড্রামকে বলা হয় টিম্প্যানিক মেমব্রেন। অপশান সি রাইট অ্যান্সার। দেখো টিম্প্যানিক মেমব্রেন যেটা আমাদের মিডিল এয়ারে প্রেজেন্ট থাকে, পিন্না যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, যাকে এয়ার ড্রাম বলা হয়। এবং মিডিল এয়ারে তিনটে বোন আছে, যাকে এয়ার অসিকেল বলা হয়, স্টেপিস, ইনকাস এবং মেলিয়াস। মেলিয়াস হচ্ছে হ্যামার শেফটের বোন, ল্যাটারাল হ্যামার শেফট বোন প্রেজেন্ট ইন এয়ার, কোশ্চেন জিজ্ঞেস করে এক্সামে, সেটা হচ্ছে ম্যালাস। ইনকাস এবং স্টেপিস, স্টেপিস হচ্ছে সবচেয়ে স্মলেস্ট বোন ইন আওয়ার বডি, স্টেপিস স্টার রূপ শেপের হয়ে থাকে। ক্লিয়ার? এটা মিডিল এয়ারে প্রেজেন্ট থাকে এরা সবাই। ক্লিয়ার? আর অর্গ্যান অফ কটি দেখতে পাচ্ছি, অর্গ্যান অফ কটির কাজ কি? সাউন্ড হিয়ারিংয়ে হেল্প করা। অর্গান অফ কটি, এটাও এক্সামে কোশ্চেনে দেখা যায়, যেটা হচ্ছে ইনার ইয়ারে প্রেজেন্ট থাকে। কোথায় প্রেজেন্ট থাকে? ইনার ইয়ারে প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অ্যালকালয়েড ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার অ্যান্ড ল্যাক অফ অক্সিজেন? অ্যালকালয়েড কিন্তু লিকুইড কোথায়? রুম টেম্পারেচারে লিকুইড ইন নেচার হয়ে থাকে। কুইনিন, নিকোটিন, মরফিন, রেসারপিন। নিকোটিন অ্যালকালয়েড ইন জেনারেল সলিড ইন নেচার হয়ে থাকে, কিন্তু কিছু অ্যালকালয়েড আছে যারা এক্সেপশনাল, যারা রুম টেম্পারেচারে লিকুইড ইন নেচার হয়ে থাকে। তার মধ্যে এক্সাম্পল হচ্ছে আমাদের নিকোটিন। অপশান বি রাইট অ্যান্সার। দেখো কিছু কমন প্রপার্টি অফ অ্যালকালয়েড, যেমন এরা কালারলেস হয়ে থাকে, কন্টেন করে অক্সিজেন, সলিড ইন নেচারে হয়ে থাকে, এবং অপটিক্যালি অ্যাক্টিভ হয়, এবং লিভোফর্ম মোর অ্যাক্টিভ হয়ে থাকে। কিন্তু কিছু এক্সেপশনাল ক্রাইটেরিয়া আছে, এরা কালারলেস কিন্তু কিছু কালার কম্পাউন্ড পাওয়া যায়। এরা অক্সিজেন কন্টেন করে কিন্তু কিছু অক্সিজেন ফ্রি অ্যালকালয়েড পাওয়া যায়। এরা সলিড ইন নেচার হয় কিন্তু কিছু ভোলাটাইলি অয়েলি লিকুইড ইন নেচারের পাওয়া যায়। এরা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, কিছু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ পাওয়া যায়। যেমন অপটিক্যালি ইনঅ্যাক্টিভের এক্সাম্পল কি? প্যাপাভেরিন, অ্যাট্রোপিন। ভোলাটাইল অয়েলি লিকুইডের এক্সাম্পল কি? নিকোটিন, কোনিন, সারপেন্টিন। অক্সিজেন ফ্রি অ্যালকালয়েড নিকোটিন, কোনিন। কালার কিছু যেমন রেড কালারের বিটা নিডিন, কোপা রেড কালারের স্যাঙ্গুইনেরিন, ইয়েলো কালারের বারবেরিন। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের নিকোটিন যে লিকুইডের নেচার হয়ে থাকে, এমসের কোশ্চেন পেপারে দেখা গিয়েছিল, এমস ক্রি 4-এ দেখা গেছে কোশ্চেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মেয়ার্স রিয়েজেন্ট গিভস হুইচ কালার প্রেসিপিটেট উইথ অ্যালকালয়েড? মেয়ার্স রিয়েজেন্ট ইউজ করা হয় অ্যালকালয়েডের আইডেন্টিফিকেশান টেস্ট, সেখানে কোন কালারের প্রেসিপিটেশন তৈরি হয়? ক্রিমি পিঙ্ক কালারের প্রেসিপিটেশন তৈরি হয়। অপশান বি রাইট অ্যান্সার। অ্যালকালয়েডে কিছু জেনারেল টেস্ট আছে,
তো তার মধ্যে যেমন একটা হচ্ছে মেয়ার টেস্ট, ওয়াকনার টেস্ট, ড্র্যাগন ড্রপ রিয়েজেন্ট, হ্যাগার টেস্ট, অ্যামোনিয়াম ডিকেনকেট টেস্ট এবং মিরক্সাইড টেস্ট, যেটা অনলি ফর পিউরিন অ্যালকালয়েডের জন্য হয়ে থাকে। মেয়ার রিয়েজেন্টের নাম কি? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড সলিউশন। মেয়ার রিয়েজেন্টের নাম, মেয়ার টেস্টে যে রিয়েজেন্ট ইউজ করা হয়। ওয়াগনার টেস্টের রিয়েজেন্টের নাম কি? ওয়াগনার রিয়েজেন্টগুলোকে দাও, সব রিয়েজেন্ট টেস্ট হবে, ঠিক আছে। ওয়াগনার টেস্টের রিয়েজেন্টের নাম কি? আয়োডিন পটাশিয়াম আয়োডাইড সলিউশন। ড্র্যাগন ড্রপ রিয়েজেন্টের পটাশিয়াম বিসমাথ আয়োডাইড সলিউশন। হ্যাগার্স রিয়েজেন্টে পিগ্রিক অ্যাসিড। অ্যামোনিয়াম রিকেট টেস্ট হচ্ছে কি স্যাচুরেটেড সলিউশন অফ অ্যামোনিয়া রিঙ্কেট। এবং মিরক্সাইড টেস্টের রিয়েজেন্ট ক্যাফিন HCl আর KCl3। রিয়েজেন্টের নাম থেকেও এক্সামে কোশ্চেন আছে। আমাদের মিয়ার টেস্টের অবজারভেশনে কোন কালার প্রেসিপিটেশন অপশান হয়? কোশ্চেন ছিল ক্রিমি পিঙ্ক কালারের প্রেসিপিটেশন। ওয়াগনার টেস্টে রেডিশ ব্রাউন কালার। ড্র্যাগন ড্রপেও রেডিশ ব্রাউন কালার প্রেসিপিটেট তৈরি হয়। হ্যাগার টেস্টে ইয়েলো কালারের প্রেসিপিটেট এবং অ্যামোনিয়া টেস্টে পিঙ্ক কালারের প্রেসিপিটেস এবং মিউরক্সাইড টেস্ট, যেটা অনলি ফর পিউরিন অ্যালকালয়েড, মানে কফিন টি এ সমস্তের জন্য, যেখানে পিউরিন কালার হোয়েন অ্যাডেড অ্যালকালি কালার লস হয়ে যায়। পিউরিন কালার পার্পেল কালার তৈরি হয়, কিন্তু যখন এখানে অ্যালকালি অ্যাড করে দেওয়া হয় এর কালার কিন্তু লস হয়ে যায়। ইম্পর্টেন্ট যে কালার লস কখন হয়? অ্যালকালি অ্যাড করলে। আর অ্যালকালয়েড কেমিক্যালি কী নেচারে হয়ে থাকে? বেসিক ইন নেচারে হয়ে থাকে, কারণ এখানে নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকে, যার কারণে এরা বেসিক ইন নেচারের হয়ে থাকে। ইম্পর্টেন্ট MCQ, যেটাও এমসের কোশ্চেন পেপারে কোশ্চেন দেখা গেছিল। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন, আর্গট বিলংস টু হুইচ ক্লাস অ্যালকালয়েড? আর্গট কোন অ্যালকালয়েডের আন্ডারে পড়ে? ইন্ডোল অ্যালকালয়েডের আন্ডারে পড়ে। অপশান বি রাইট অ্যান্সার। বারবার ডিসকাস করেছি আর্গট একটা ইম্পর্টেন্ট ড্রাগ, ইন্ডোল অ্যালকালয়েডের আন্ডারে পড়ে আর্গট। দেখো আর্গট যার সিনোনিম কি? যার সিনোনিম হচ্ছে আর্গট অফ রে। আমি একটু জুম করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো অবটেন কোথা থেকে হয়? ডায়েট স্কেলোট্রোনিয়াম অফ এ ফাঙ্গাস। ফাঙ্গাস থেকে অবটেন হয়। ক্লাভিসেপস পারপুরিয়া, ফ্যামিলি কি? ক্লাভিসেপ্টেসি। এটা ইন্ডোল অ্যালকালয়েডের আন্ডারে পড়ে। এর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কী কী আছে? মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যালকালয়েড আর্গোভেরিন আর আর্গোটামাইন। এর মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট কি? আর্গোভেরিন আর আর্গোটামাইন। অপশানে দিয়ে দেবে আর্গোভেরিন, আর্গোটামাইন, আর্গোমেট্রিন, আর্গোটক্সিন। তো আর্গোভিন কিন্তু ইম্পর্টেন্ট, এর আর্গোভিন আর আর্গোটামাইন সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া এখানে ডেরিভেটিভ অফ লাইসিলিক অ্যাসিড পেন থাকে। আর্গোটামাইন আর আর্গোমেট্রিনও এখানে পেন থাকে। আর্গোমেট্রিনটা কি? ওয়াটার সলুবেল হয়ে থাকে, আর আর্গোটামাইন ওয়াটার ইনসলুবেল হয়ে থাকে। আর্গোটামাইন ওয়াটার ইনসলুবেল, আর্গোমেট্রিন ওয়াটার সলুবেল। ইম্পর্টেন্ট। এর ইউজেস কি? অক্সিটোসিস, মানে অক্সিটোসিন লাইক অ্যাকশান শো করে কে? আর্গোমেট্রিন, মানে যে ওয়াটার সলুবেল। আর মাইগ্রেনে ইউজ করা হয় আর্গোটামাইন, যে ওয়াটার ইনসলুবেল। এছাড়াও লাইসিলিক অ্যাসিড ডিইথেলামাইড LSD-25 প্রিপারেশন করা হয়। ক্লিয়ার? যেটা পোটেন্ট সাইকো মাইমেটিক অ্যাকশন যার মধ্যে আছে। এর কেমিক্যাল টেস্ট কি আছে? ভ্যানুক টেস্ট। ভ্যানুক রিয়েজেন্টের নাম কি? প্যারা ডাইমিথাইল অ্যামাইনো বেনজালডিহাইড, যাকে PDAB বলা হয়। যেখানে কি কালার অবটেন্ড হয়? ব্লু কালার প্রেজেন্ট অফ আর্গট অ্যালকালয়েড, যেখানে ব্লু কালার তৈরি হয়। এছাড়াও যদি আর্গট পাউডারের সাথে আমরা ওয়াটারকে মিক্স করি, সেটা কোন কালারের ফ্লুরসেন্স তৈরি হয়? ব্লু কালারের ফ্লুরসেন্স তৈরি হয়। কিসের জন্য? আর্গোমেট্রিনের জন্য। কিন্তু ইম্পর্টেন্ট, আর্গোমেট্রিনের জন্য ব্লু কালারের ফ্লুরসেন্স তৈরি হয়। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন দেখো, থ্যালিকুইন টেস্ট ইজ ক্যারেক্টারিস্টিক আইডেন্টিফিকেশন টেস্ট। থ্যালাকুইন টেস্ট কিসের জন্য ইউজ করা হয়? সিঙ্কোনার জন্য ইউজ করা হয়, যেখানে এমব্রেড গ্রিন কালার অবটেন্ড হয় এবং টেস্ট হচ্ছে ব্রোমিন ওয়াটার তার সাথে অ্যামোনিয়া মিক্স করলে এমব্রেড গ্রিন কালার অবটেন্ড হয়। কোন কালার অবটেন্ড হয়? এমব্রেড গ্রিন কালার। ক্লিয়ার? তো অপশান বি সিঙ্কোনার আইডেন্টিফিকেশন টেস্ট হচ্ছে থ্যালাকুইন টেস্ট। নেক্সট কোশ্চেন, দ্য রেট অফ ফিল্ট্রেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি হবে এটা। আচ্ছা, ইনভার্সলি লেখা আছে। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভিসকোসিটি অফ দ্য লিকুইড
দিস ইজ বেসড অন হুইচ ল? রেট অফ ফিল্টারেশনের জন্য কোন ল? এখানে ডার্কিস ল, যেটা ফিল্টারেশনের জন্য ইউজ করে। অপশন বি রাইট অ্যান্সার। স্টকস ল কিসের জন্য? সেডিমেন্টেশনের জন্য, সেডিমেন্টেশন। সেডিমেন্টেশনের জন্য। ফিক্স ল কিসের জন্য? ডিফিউশনের জন্য, ডিফিউশন। ফিক্স ল অফ ডিফিউশন, ডিফিউশনের জন্য ইউজ করা হয় ফিক্স ল। আর ডার্কিস ল কিসের জন্য? ফিল্টারেশনের জন্য, রেট অফ ফিল্টারেশনের জন্য ডার্কিস ল ইউজ করা। অপশন বি এখানে রাইট অ্যান্সার। তো কিসের জন্য ইউজ করা? এগুলো ইম্পর্টেন্ট এক্সামে কোশ্চেন জিজ্ঞাসা করে। নেক্সট কোশ্চেন, ইন দ্য পার্কোলেশন প্রসেস দ্য স্টেপ হোয়ার দ্য ড্রাগ ইজ moistened উইথ দ্য মেনস্ট্রাম অ্যান্ড অ্যালোয়েড টু স্ট্যান্ড 4 hours ইজ কল্ড। কোন এই প্রসেসটার নাম কি? ইমবাইবেশন বলা হয়। অপশন বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? এখানে ম্যাসিরেশন নয়, প্যাকিংও নয়। এটা মেনস্ট্রাম বলতে কাকে বলে? মেনস্ট্রাম মধ্যে যে সলভেন্টটা ইউজ করা হয় এক্সট্রাকশন প্রসেস, তাকে বলা হয় মেনস্ট্রাম। এবং যে এখানে আদার্স যে প্রোডাক্টটা পড়ে থাকে যাকে কি বলে? মার্ক বলা হয়। ক্লিয়ার? অপশন বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ ড্রায়ার ইজ নোন অ্যাজ লায়োফিলাইজার and used for drying heat sensitive vaccine and antibiotic? মোস্ট ইম্পর্টেন্ট, হিট সেন্সিটিভ ভ্যাকসিন বা হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালের জন্য আমরা ফ্রিজ ড্রাইং ইউজ করে থাকি। অপশান বি রাইট অ্যান্সার। ফ্লুইড বেড ড্রায়ার কিসের জন্য মেনলি ইউজ করা থাকে? হিট স্টেবল সাবস্ট্যান্সের জন্য। ফ্লুইড বেড ড্রায়ার ট্রে ড্রায়ার তুলনায় কত গুণ মোর ফাস্টার? 15 times মোর ফাস্টার দ্যান ট্রে ড্রায়ার, ফ্লুইডাইজড বেড ড্রায়ার। আর ফ্রিজ ড্রায়ার যাকে বলা হয় লায়োফিলাইজেশন, যেখানে সাবলিমিশন প্রসেস ইউজ করা হয়, সাবলিমিশন, যেখানে হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালের ড্রাইং প্রসেস করা হয়। ক্লিয়ার? আর স্প্রে ড্রায়ার বিভিন্ন পাউডার, মিল্ক পাউডার, এই সমস্ত জিনিসের স্প্রে ড্রায়ার ইউজ করে। অপশন বি এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, দ্য চিজ রিয়াকশন several hypersensitive crises occurs when patient taking mao consume food rich in, দেখো কোনো পেশেন্টের কী হচ্ছে, মাও ইনহিবিটার ড্রাগ নিচ্ছে, মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার ড্রাগ নিচ্ছে, তার সাথে কোনো কি ফুড কন্ট্যাক্ট করছে যেখানে চিজ রিয়াকশান দেখা যাচ্ছে, যদি সে টায়রামাইন কন্টেনিং ফুড ইউজ করে। কারণ টায়রামাইন ফুড কন্টেনিং কী করে? নর অ্যাড্রিনালিনের লেভেলকে ইনক্রিজ করে, সিনথেসিস করে দেয়। আর আমাদের মাও ইনহিবিটার কী করছে? নর অ্যাড্রিনালিনের ব্রেকডাউন হতে দিচ্ছে না। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে তাহলে? দুটো মিলে নর অ্যাড্রিনালিন লেভেলে ইনক্রিজ করছে সিভিয়ারিটি, যার কারণে কী দেখা দিচ্ছে? হাইপার সেন্সিটিভ ক্রাইসিস দেখা দিচ্ছে, যাকে বলা হয় চিজ রিয়াকশান। মানে টায়রামিন কন্টেনিং ফুড, মানে চিজ, বিয়ার, এই সমস্ত জিনিসে প্রেজেন্ট থাকে। তো এটা হচ্ছে চিজ রিয়াকশান। টায়রামিন কন্টেনিং ফুড নেওয়া চলবে না। মানে আর মাও ইনহিবিটার ড্রাগ কখন নেই? মাও এ মেনলি কি? মাও এ, যেটা আমরা দেখেছি হাইপারটেনসিভ ডিপ্রেশন ট্রিটমেন্টে। তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো এখানে যদি এরকম কন্ডিশন আসে, সেখানে ড্রাগ অফ চয়েস কি? ফেন্টোলামাইন, ড্রাগ অফ চয়েস মাও ইনহিবিটর, বা চিজ রিয়াকশানের ড্রাগ অফ চয়েস কি? ফেন্টোলামাইন। এই চিজ রিয়াকশানের একটা ডেডিকেটেড ভিডিও, পুরো কমপ্লিট চিজ রিয়াকশানের সাথে অ্যাকচুয়ালি এর প্যাথোটা কি, কমপ্লিট নিউরন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে আছে। আমি লিঙ্কটা অ্যাড করে দেবো এখানে, তোমরা অবশ্যই দেখে নাও। খুবই ইন্টারেস্টিং ভিডিও এটা। ড্রাগ ফুড ইন্টারাকশনের একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, ইন HLB স্কেল হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স স্কেল ভ্যালু 8 to 18 কি ইন্ডিকেট করে? ও বা ডব্লিউ টাইপের ইমালসিফাইং এজেন্টকে ইন্ডিকেট করে। অপশান সি রাইট অ্যান্সার। HLB স্কেল, দেখো HLB স্কেল হাইড্রোফিলিক লিপোফিলিক সিস্টেম, যেখানে এক গ্রাফিন ডিসকভার করেছে 1949-এ, যেখানে হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স যে আরবিটারি স্কেল ফর এক্সপ্রেসিং দ্য হাইড্রোফিলিক অ্যান্ড লিপোফিলিক ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইমালসিফাইং এজেন্টের ইউজ করা হয়। এখানে সারফেক্ট্যান্টের ক্লাসিফিকেশান করা হয় HLB স্কেলসের দ্বারা। রেঞ্জ থাকে যেমন 1 to 3 অ্যান্টিফোমিং, 3 to 8 W/O টাইপের ইমালসিফাইং এজেন্ট, 7 to 9 ওয়েটিং এজেন্ট, 8 to 16 যেটা আমাদের কোশ্চেনে ছিল O/W টাইপের ইমালসিফাইং এজেন্ট, 13 to 15 ডিটারজেন্ট,
আর 15 to 18 সলিউবিলাইজিং এজেন্টের এক্সাম্পল। ক্লিয়ার? তো এইচএলবি স্কেল খুবই ইম্পর্ট্যান্ট, এক্সামে বারবার কোশ্চেন আসে এখান থেকে, বিভিন্ন এক্সামে এমসেও এখান থেকে কোশ্চেন এসেছিলো, এমসের যে রিসেন্ট পেপার হয়েছিল সেখানেও এখান থেকে ডাটা হিসাবে কোশ্চেন এসেছিলো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, দ্য ফ্লোর স্টক সিস্টেম ইন হসপিটাল রেফার্স টু। ফ্লোর স্টক সিস্টেম হসপিটালে কী রেফার্স করে? ড্রাগ কেপ্ট ইন বেসমেন্ট, ড্রাগ স্টোর অ্যাট দ্য নার্সিং স্টেশন ফর ইমিডিয়েট ইউজ, ড্রাগ সোল্ড অনলি দ্য আউটপেশেন্ট, এক্সপায়ার ড্রাগ স্টোরেজ। কী ইন্ডিকেট করে? ড্রাগ স্টোর অ্যাট নার্সিং স্টেশন ফর ইমিডিয়েট ইউজ। ফ্লোর স্টক সিস্টেমের মন এম যেটা অপশান বি রাইট অ্যান্সার, যেটা ইনডোর মেনলি ইউজ করা হয়। হোয়াট ডাজ দ্য ল্যাটিন টার্ম গুডটি মিনস দ্য প্রেসক্রিপশন। আমরা প্রথম লেকচারেই দেখলাম, প্রথম স্লাইডে, গুডটি মানে কি? ড্রপস। অপশান বি রাইট অ্যান্সার, ড্রপসকে বলা হয় গুডটি। নেক্সট, হোয়াট ড্রাগ কনসিডার দ্য ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম টু হিস্টামিন। হিস্টামিনের ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম কাকে বলা হয়? অ্যাড্রিনালিনকে বা এপিনেফ্রিনকে। অপশান বি রাইট, এটা ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। এই অ্যাপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন কিসে ইউজ করা হয়? অ্যানাফাইলেকটিক শককে ড্রাগ অফ চয়েস, অ্যানাফাইলেকটিক, অ্যানাফাইলেকটিক শক এ ইন্টারমাসকুলারি দেওয়া হয় এই আমাদের এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিনকে, যেটা এমসের কোশ্চেনও কিন্তু কোশ্চেন এসেছিলো। এমসের কোশ্চেন পেপার এখান থেকে কোশ্চেন এসেছে, এই কোশ্চেন কিন্তু আমরা জিলেটের কোশ্চেন পেপারও দেখেছি, তো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। ক্লিয়ার? আর সিমিটিডিন, র্যানিটিডিন এরা কি? H2 ব্লকার। ক্লিয়ার? সিমিটিডের মধ্যে অ্যান্টি অ্যাড্রোজেনিক প্রপার্টি আছে, গাইনেকোম্যাস্টিয়া কজ করে। ক্লিয়ার? সেট্রিজিন হচ্ছে আমাদের যে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনিক সেট্রিজিন। চলো নেক্সট কোশ্চেন, হুইচ ফলোয়িং অ্যাজ অ্যান্টি ডিপ্রেশন ইউজড ক্লিনিক্যালি ফর স্মোকিং কেশন। স্মোকিংয়ের জন্য ইউজ করা অ্যান্টি ডিপ্রেশন কোন? আমাদের বিউপ্রোপিয়ন, বিউপ্রোপিয়নকে ইউজ করা হয়। আর ভার্নিসিলিন বা ভার্নিসিলিন যে ড্রাগ আছে তাদেরকে ইউজ করা হয়, ভার্নিসিলিন ইউজ করা হয় স্মোকিং কেশন। ক্লিয়ার? অপশন বি রাইট অ্যান্সার। Which organ is known as graveyard of RBC because it filter and remove old red blood cell. আমাদের আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 days। এরপর কি হয়? আরবিসির গ্রেভিয়ার্ড হয়। তো সেই গ্রেভিয়ার্ড কোথায় হয়ে থাকে? স্প্লিনে হয়ে থাকে। গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয় স্প্লিনকে। অপশান বি রাইট অ্যান্সার, স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি। এবং লিভারেও মেনলি আর হিমোগ্লোবিনের ব্রেকডাউন কিছু পোর্শন লিভারেও হয়ে থাকে, কিন্তু মেন হচ্ছে স্প্লিন। আর থাইমাস গ্ল্যান্ড থেকে থাইমোসিন হরমোন রিলিজ হয়, যা কাকে ম্যাচুরেশন করে? টি লিম্ফোসাইটকে ম্যাচুরেশন করে, টি লিম্ফোসাইটকে ম্যাচুরেশন করে। ক্লিয়ার? আচ্ছা, বোন ম্যারো ডেফিসিয়েন্সি হলে কোন টাইপের অ্যানিমিয়া হয়ে যায়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কোন ড্রাগ কজ করে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা বোন ম্যারো ডিপ্রেশন? দুটো ড্রাগের নাম আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো, যারা বোন ম্যারো ডিপ্রেশন কজ করে, যে কোনো দুটো ড্রাগের নাম আমরা ডিসকাস করেছি অলরেডি। দ্য specialized lymphatic capillaries located in the villi of the small intestine that absorb dietary lipids are called villi. villi কিসের পার্ট? স্মল ইন্টেস্টাইনের পার্ট। স্মল ইন্টেস্টাইন যে ফিঙ্গার শেপ স্ট্রাকচার পেয়ে থাকে তাদেরকে ভিল্লি বলা হয়। এরকম ফিঙ্গার শেপ স্ট্রাকচার হওয়ার জন্য এদের কী হয়? সারফেস এরিয়া ইনক্রিজ করতে হেল্প করে। সারফেস এরিয়া, সারফেস এরিয়া এরা ইনক্রিজ করতে হেল্প করে। আর সারফেস এরিয়া বেরিয়ে গেলে কী হবে? অ্যাবজর্পশন আরও বেশি হবে। অ্যাবজর্পশন, কারণ আমাদের স্মল ইন্টেস্টাইন পোর্শন থেকেই তো ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন হয়। তো সেই অ্যাবজর্পশনকে আরও বেশি করার জন্য, ফাস্টার করার জন্যে সারফেস এরিয়া বাড়ানোর দরকার পড়ে। তো সেই সারফেস এরিয়া বাড়ানোর জন্যে স্মল ইন্টেস্টাইনে যে ফিঙ্গার শেপ স্ট্রাকচার পেয়ে থাকে তাদেরকে ভিল্লি বলে। তো আমরা স্ট্রাকচারে দেখতে পাবো, এটা দেখো ফিঙ্গার শেপ স্ট্রাকচার ভিল্লি, যেখানে কাইলোমাইক্রন থাকে যারা ডায়েটারি বিভিন্ন ফ্যাটকে অ্যাবজর্পশন করতে হেল্প করে, যেমন। এবং দেখো ল্যাকটিয়াল, যেটা আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের ক্যাপিলারিস। এরা কি করে? এরা ডায়েটারি ফ্যাট, ফ্যাট সলুবেল ভিটামিন, ফ্যাট সলুবেল ভিটামিন, ফ্যাট সলুবেল ভিটামিন বলতে কী কী আছে? এ, ডি, ই, কে, ফ্যাট সলুবেল ভিটামিনের অ্যাবজর্পশন এখানে হেল্প করে। তো ল্যাকটিয়াল, আর স্যার কী হবে? ল্যাকটিয়াল। অপশান সি
রাইট অ্যান্সার। স্মল ইন্টেস্টাইনের পার্ট কী কী আছে পরপর মনে রাখবে। প্রথমে ডিওডিনাম, তারপরে জিজিয়াম, তারপর ইলিয়াম। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করেছি আমরা অ্যানাটমির লেকচারে, আরও ভালোভাবে ডিসকাস করেছি। ক্লিয়ার? চলো। আর এখানে এই ফিঙ্গার শেপ স্ট্রাকচার উপরে ব্রাশ লাইক এরকমভাবে স্ট্রাকচার থাকে, ব্রাশের মতন। তো ব্রাশ লাইক যে স্ট্রাকচার থাকে তাদেরকে কী বলা হয়? মাইক্রোভিল্লি বলা হয়। তাদেরকে বলা হয় ব্রাশ লাইক স্ট্রাকচার, মাইক্রোভিল্লি। ক্লিয়ার? চলো, তোমরা এখানে ছবিতে দেখতে পারো ভালো করে, ক্লিয়ার দিয়ে আছে এখানে সব কিছু। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন, দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম জেনারেলি ইউজেস নন এপিনেফ্রিন। আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেন নিউরো ট্রান্সমিটার কি? নন এপিনেফ্রিন বা এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন যাই বলো। অ্যাজ ইটস পোস্ট গ্যাংলিওনিক নিউরো ট্রান্সমিটার, সেখানকার পোস্ট গ্যাংলিওনিক নিউরো ট্রান্সমিটার কি? নন এপিনেফ্রিন। হাউএভার সোয়েট গ্ল্যান্ড হবে এটা, সোয়েট গ্ল্যান্ডস আর অ্যান এক্সেপশন অ্যাজ দে ইউজ। দেখো, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এসএনএস লিখে দিলাম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেন নিউরো ট্রান্সমিটার বলা হয় নর অ্যাড্রিনালিন বা অ্যাড্রিনালিনকে, যারা কোথা থেকে রিলিজ হয়? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পোস্ট গ্যাংলিওনিক নার্ভ এন্ডিং থেকে, পোস্ট গ্যাংলিওনিক নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয়। কিন্তু এর প্রি গ্যাংলিওনিক নার্ভ এন্ডিং থেকে কোন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়? প্রি গ্যাংলিওনিক নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয় কে? অ্যাসিটাইল কোলিন। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেন নিউরোট্রান্সমিটার বলা হয় আমাদের নর অ্যাড্রিনালিনকে, যেটা রিলিজ হয় পোস্ট গ্যাংলিওনিক নার্ভ এন্ডিং থেকে। কিন্তু প্রি গ্যাংলিওনিক নার্ভ এন্ডিংয়ের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের কোন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়? অ্যাসিটাইল কোলিন। যেরকম প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি বলি, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রি গ্যাংলিওনিক আর পোস্ট গ্যাংলিওনিক বোথ পার্ট থেকেই অ্যাসিটাইল কোলিনই রিলিজ হয়। ক্লিয়ার? আর অ্যাসিটাইল কোলিনেরই মেন ফাংশন আছে বিভিন্ন টাইপের গ্ল্যান্ডে, সেটা সোয়েট গ্ল্যান্ড হোক, স্যালাইভারি গ্ল্যান্ড হোক, ল্যাক্রিমাল গ্ল্যান্ড হোক। ক্লিয়ার? কিন্তু এই সোয়েট গ্ল্যান্ডকে বলা হয় সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে কাজ করে, কিন্তু এখানে নিউরোট্রান্সমিটার হিসাবে অ্যাসিটাইল কোলিনই কাজ করে। মানে এর সোয়েট গ্ল্যান্ডের গ্যাংলিওনিক আর পোস্ট গ্যাংলিওনিক দুটো পার্ট থেকেই অ্যাসিটাইল কোলিনেরই রোল আছে, কিন্তু এইটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পার্ট। কিন্তু বাকি যে আমরা স্যালাইভারি গ্ল্যান্ড বলি, আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলি, যেগুলো আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পার্ট, যেখানে অ্যাসিটাইল কোলিনের অ্যাকশনের জন্য এদের সিক্রেশন কি হয়? ইনহ্যান্স হয়ে যায়। আমরা পড়েছি। যদি কারো এই টপিকে ডাউট থাকে, আমি ডেসক্রাইব তো করলাম মোটামুটি ভালো রকমই, আই হোপ তোমরা বুঝতে পেরেছো পয়েন্টগুলোকে। তো যদি কোনো অসুবিধা থেকে থাকে, তোমরা ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের চ্যানেলে লেকচার আপলোড করা আছে, যে তোমরা লেকচার দেখে সমস্ত ডাউট এখান থেকে ক্লিয়ার করতে পারো। তো সোয়েট গ্ল্যান্ড থেকে কোন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়? অ্যাড্রিনালিন, অ্যাসিটাইল কোলিন, সেরোটোনিন, গ্লুটামেট। কী হবে? অ্যাসিটাইল কোলিন, অপশান বি রাইট অ্যান্সার। কিন্তু এই সোয়েট গ্ল্যান্ড কিন্তু সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের পার্ট হওয়া সত্ত্বেও এখান থেকে অ্যাসিটাইল কোলিনেরই অ্যাকশন পাওয়া যায়। ক্লিয়ার? এক্সেপশন এটা। নেক্সট কোশ্চেন, হ্যান্ড ফুট সিন্ড্রোম, পালমার প্ল্যান্টার এরিথ্রোডাইস্থেনেসিয়া ইজ এ কমন পেশেন্ট রিপোর্টেড সাইড এফেক্ট ফর হুইচ ড্রাগ? কোন ক্লাসের ড্রাগের? সেপস্টিট্যাবিন, প্যাকলিটিক্সেল, ব্লিওমাইসিন, সিসাপ্লাটিন। দেখো, অ্যান্টি ক্যান্সার ড্রাগের এই ক্যাপস্টিয়াবিন বা সিপস্টিয়াবিন যাই বলো, 5-ফ্লুরোইউরাসিল, যার মেন হচ্ছে অ্যান্টি মানে ড্রাগ, যার মেন মেটাবোলাইট যাকে বলা হয়, তো যার মধ্যে এই হ্যান্ড ফুট সিন্ড্রোম অ্যাডভার্স এফেক্ট কোজ করে। এই 5-ফ্লুরোইউরাসিল কোন ক্লাসের আন্ডারে পড়ে? অ্যান্টি মেটাবোলাইট। এরা কি, এর মেকানিজম কি? এরা থাইমিডাইলেট সিনথেটেজ এনজাইমকে কী করে? এরা ইনহিবিট করে। থাইমিডাইলেট সিনথেটেজ এনজাইমকে ইনহিবিট করে, যার কারণে এরা ডিএনএ সিনথেসিস হতে দেয় না, ডিএনএ ড্যামেজ করে। তার সাথে থাইমিন কি বেস পেয়ার,
যে থাইমিনকেও সিনথেসিস হতে দেয় না এই 5-ফ্লুরোইউরাসিল, যার অ্যাডভার্স এফেক্ট হিসাবে হ্যান্ড ফুট সিনড্রোম কজ করে। অপশান এ রাইট অ্যান্সার। এই বিভিন্ন যে অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টি নিওপ্লাস্টিক যে ড্রাগ আছে তাদের অ্যাডভার্স এফেক্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বিভিন্ন এক্সাম এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেখা যায়। ক্লিয়ার? যেমন আমরা যদি এখন সিসাপ্লাটিন ড্রাগটাকে দেখি, এর কী কী অ্যাডভার্স এফেক্ট কজ করে? আমাদের কজ করে নেফ্রোটক্সিসিটি, এক্সামে বহুতবার রিপিটেড হয়েছে বিভিন্ন এক্সামে, নেফ্রোটক্সিসিটি কজ করে। তাছাড়া কোশ্চেন দেয় যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হ্যাভিং ইমিটিক প্রপার্টি, তো সেটা হচ্ছে সিসপ্লাটিন। এর মধ্যে ইমিটোজেনিক অ্যাকশন আছে, ইমিটোজেনিক অ্যান্টি ক্যান্সার ড্রাগ বলা হয়। ইমিটোজেনিক অ্যান্টি ক্যান্সার ড্রাগ এই কারণে একে বলা হয়। ব্লিওমাইসিন গ্লাইকোপেপটাইড বলা হয়। গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার, এরকমও কোয়েশ্চেন দেয়। তো গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক ব্লিওমাইসিন, এর অ্যাডভার্স এফেক্ট কী কী কজ করে? ব্লিওমাইসিন আর বুসালফান সেম টাইপের অ্যাডভার্স এফেক্ট কজ করে কি? পালমোনারি ফাইব্রোসিস কজ করে। আর কি কজ করে? পালমোনারি ফাইব্রোসিস ছাড়া আর কজ করে পিগমেন্টেশন অফ স্কিন, লিখে দাও পিগমেন্টেশন স্কিন। ক্লিয়ার? তো এখানে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্লাসিফিকেশন তো আমরা দেখেছি, অনেক রকম ক্লাসিফিকেশান এর আগেও ডিসকাস করেছি। এখানে একটু অন্য কিছু ড্রাগের ক্লাসিফিকেশান অ্যাড করা হয়েছে। অন্যান্য লেকচারে দেখবে অন্যান্য ড্রাগ আছে এখানে, কিন্তু এখানে প্রায় 3টে টাইপের ড্রাগ ইউজ করা হয়। সাইটোটক্সিক ড্রাগ, হরমোনাল থেরাপি ইউজ করা হয়। তো এখানে নতুন কিছু ড্রাগ অ্যাড করেছি, যেমন দেখো মাইক্রোটিউবুলকে ড্যামেজ করে ভিনকে অ্যালকালয়েড, যেখানে ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন পাওয়া যায়। এই ভিনক্রিস্টিনকে অনকোভিন বলা হয়, এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে অনকোভিন কাকে বলা হয়? ভিনক্রিস্টিনে। এদের অ্যাডভার্স এফেক্ট কি? এরা হচ্ছে গিয়ে বোন ম্যারো ডিপ্রেশন কজ করে, এবং বোন ম্যারো ডিপ্রেশন কজ করার প্রপার্টি ভিনক্রিস্টিনের থেকে ভিনব্লাস্টিনের বেশি। এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে, জিলেটেও এক্সামে কোশ্চেনে দেখা গেছে এই কোশ্চেনটা। এবার ট্যাক্সেন আছে যারা কি করে? প্যাগলেটিক সেল, ডগলেটিক সেল, এরা মাইক্রোটিউবুলকে ড্যামেজ করে। ভিনিকালকেরয়েড কী করে? এর পলিমারাইজেশনকে ইনহিবিট করে, স্টপ করে দেয়। মাইক্রোটিউবুলের পলিমারাইজেশনকে স্টপ করে দেয়। আর ট্যাক্সেন না কী করে? এই পলিমারাইজেশনকে আরও ইনহ্যান্স করে দেয় পলিমারাইজেশন। ক্লিয়ার? টোপোআইসোমারেজ 2 ইনহিবিটর ড্রাগ কী কী আছে? ইটোপোসাইড আছে, টোপোআইসোমারেজ 2 ইনহিবিটর ইটোপোসাইড। টোপোআইসোমারেজ 1 ইনহিবিটর কী আছে? টোপোটিক্যান, ইরোটিপিক্যান। টোপোআইসোমারেজ 2 ইটোপোসাইড, 1 ইনহিবিটর টোপোটিক্যান, ইরোটিপিক্যান। কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন অ্যাক্টিনোমাইসিন ডি, ডক্সিরোমেসিন, ডোনোরুবিসিন, ব্লিওমাইসিন, মিটোস্ট্যাটরন। এই মিটোস্ট্যাটরন হচ্ছে আমাদের বিভিন্ন কালারকে, যে স্কিন হেয়ার কালারকে রেডিশ কালারে করে দেয়। একবার কোনো একটা এক্সামে আই হোপ দেখেছিলাম, ঠিক মনে পড়ছে না। এই ডক্সোরোবিসিন, ডোনোরুবিসিনের মধ্যে কোন টাইপের অ্যাডভার্স এফেক্ট কজ করার প্রপার্টি আছে? এরা কার্ডিওটক্সিক হয়ে থাকে, কার্ডিওটক্সিক। ক্লিয়ার? এছাড়াও মিসলিনিয়াস কিছু ড্রাগ আছে, হাইড্রক্সিউরিয়া, এল অ্যাসপারজিনেস, এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে। এরা হচ্ছে কি আমাদের অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। ডিউরিং সাইক্লোফসফামাইড থেরাপি এ পেশেন্ট ইজ instructed to drink 2 to 3 liters of water and void frequently. This is done specially for prevent. সাইক্লোফসফামাইড এটাও অ্যান্টি ক্যান্সার ড্রাগ, অ্যালকালাইটিং এজেন্টের আন্ডার পড়ে। তো এই সাইক্লোফসফামাইড থেরাপি ছোঁয়ার সময় পেশেন্টকে ওয়াটার ইনটেক করতে বলা হয়, ড্রিঙ্ক করতে বলা হয়। কেন, কী প্রবলেম হতে পারে? এই সাইক্লোফসফামাইড হচ্ছে একটা প্রোড্রাগ। এক্সাম ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রোড্রাগ অ্যান্টি ক্যান্সার, সেটা হচ্ছে সাইক্লোফসফামাইড। এই সাইক্লোফসফামাইড দুটো মেটাবোলাইটে কনভার্ট হয়। তার মধ্যে একটা মেটাবোলাইট হচ্ছে অ্যাক্রোলিন। অ্যাক্রোলিন হচ্ছে টক্সিক মেটাবোলাইট হচ্ছে অ্যাক্রোলিন। এই
টক্সিক মেটাবলাইট অ্যাক্রোলিন কি কজ করে হিমোজিক সিস্ট কজ করে। অপশান সি রাইট অ্যান্সার। এবং এই কারণে সাইক্লোফসফামাইডের সাথে একটা ড্রাগকে কম্বাইনলি ইউজ করা, সেই ড্রাগটার নাম কি মেসনা। ড্রাগটার নাম কি মেসনা, কম্বাইনলি ইউজ করা হয় সাইক্লোফসফামাইডের সাথে। অপশান সি রাইট অ্যান্সার। কার্ডিওটক্সিসিটি আমরা এইমাত্র দেখলাম কি ডক্সোরোবেসিন, ডনোরোবেসিন কার্ডিওটক্সিসিটি প্রপার্টি আছে, তাই তো। পালমোনারি ফাইব্রোসিস আমরা দেখলাম কি ব্লিওমাইসিন, নিওমাইসিন পালমোনারি ফাইব্রোসিস কজ করে, এবং পালমোনারি নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি কজ করে। আমরা ড্রাগ দেখলাম 5-ফ্লুরোইউরাসিল, সেই 5-ফ্লুরোইউরাসিল পেরিফেরাল নিউরোপ্যাথি কজ করে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, হুইচ of the following is short acting benzodiazepine often used for the induction of anesthesia induction করার জন্য শর্ট অ্যাক্টিং বেঞ্জোডাইজেপিন কি আছে? মিডাজোলাম, ডায়াজেপাম, লোরাজেপাম, নাইট্রাজেপাম। এদের মধ্যে শর্ট অ্যাক্টিংকে মিডাজোলাম। অপশন বি রাইট অ্যান্সার, শর্ট অ্যাক্টিং বেঞ্জোডাইজেপিন। ক্লিয়ার? বেঞ্জোডাইজেপিনের মেকানিজম কি? এরা গাবা এ মিডিয়েটেড ক্লোরিন চ্যানেলকে কী করে? এরা ওপেনিং করে। গাবা এ মিডিয়েটেড ক্লোরিন চ্যানেলকে ওপেনিং করে বেঞ্জোডাইজেপিন। এই বেঞ্জোডাইজেপিন হিপনোটিভ সেডেটিভ হিসাবে ইউজ করা হয়, অ্যাংজাইটি ড্রাগ হিসাবে ইউজ করা হয়, অ্যান্টি কনভালসান্ট হিসাবে ইউজ করা হয়। এছাড়াও আর কি হিসাবে ইউজ করতে দেখেছি একে আমরা? সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সানের জন্য ইউজ করতে দেখেছি আমরা। সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সান প্রপার্টি আছে এর মধ্যে শর্ট অ্যাক্টিং কে আছে দেখো। অনেক সময় কোশ্চেন দেয় যে হিপনোটিক হিসেবে কাদেরকে ইউজ করা হয়? অ্যানজাইটি, কনভালসান। তো অ্যানজাইটি হিসাবে দেখো ডাইজঅক্সাইড, অক্সাজেপাম আর আমাদের অ্যালপ্রাজোলাম, এই তিনটে ড্রাগ মনে রাখবে। ডাইজেপাম, লোরাজেপাম সব জায়গাতেই কমন। আর অ্যান্টি কনভালসানে মনে রাখবে কোলানজেপাম আর ক্লোবাজেপাম। আর শর্ট অ্যাক্টিং ড্রাগ কী আছে? অ্যাটম মানে অ্যালপ্রাজোলাম, ট্রায়াজোলাম, অক্সাজেপাম আর মিডাজোলাম। এটা হচ্ছে কি আমাদের শর্ট অ্যাক্টিং বেঞ্জোডাইজেপিন। ক্লিয়ার? তো এই ক্লাসিফিকেশান ইম্পর্টেন্ট, আমরা ডিসকাস করেছি। যেমন বারবিচিউরেরও যেমন লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, আলট্রা শর্ট অ্যাক্টিং থেকে কোশ্চেন আসে এক্সামে, সেরকম বেঞ্জোডাইজেপিনটা কোশ্চেন আসে। ক্লিয়ার? আর নন বেঞ্জোডাইজেপিন জলপিক্লোন, এসজলপিক্লোন, জলপিডেম আর জলপিলোন, এটা হচ্ছে নন বেঞ্জোডাইজেপিন ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ সিডেটিভ হিপনোটিক। ক্লিয়ার? ট্রিটমেন্ট নয়, সিডেটিভ হিপনোটিককে ইন্ডিউস করে, মানে স্লিপকে ইন্ডিউসড করে। নেক্সট, ডাইসালফিরাম ইউজ টু ট্রিট ক্রনিক অ্যালকোহলিজম বিকজ ইট ইনহিবিট হুইচ এনজাইম? ডাইসালফিরাম আমাদের ড্রাগ আছে যেটা কোন এনজাইমকে ইনহিবিট করে, আর আমরা ক্রনিক অ্যালকোহলিজম ট্রিটমেন্টে আমরা তাকে ইউজ করি উইথড্র ট্রিটমেন্ট হিসাবে। আর অ্যালকোহলিজমকে আমরা থায়ামিন, যে ভিটামিন B1, সেই থায়ামিনকেও কিন্তু ইউজ করে থাকি, থায়ামিন, ভিটামিন B1। তো এখানে কি এরা অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইমকে ইনহিবিট করে। অপশন বি রাইট অ্যান্সার, ডাইসালফিরাম। ক্লিয়ার? দেখো, ডাইসালফিরাম দ্যাট ইনহিবিট অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ ক্যান রেজাল্ট ডাইসালফিরাম লাইক রিয়াকশন, যার কারণে পেশেন্ট আর নিতে পারবে না, মানে যে অ্যালকোহল কনজিউম করে সে আর করতে চাইবে না, উইথড্রং সিমটম আসবে, অ্যালকোহল ইউজের জন্য স্যার নিতে পারবে না, কেমন তার অন্য টাইপের ফিলিংস আসবে। ক্লিয়ার? তো কোন কোন ড্রাগ আছে যারা এই ডাইসালফিরাম লাইক রিয়াকশান শো করে, এবং সেই সব ড্রাগগুলোকে অ্যালকোহলের সাথে নেওয়া চলবে না। ধরো কোনো পেশেন্ট অ্যালকোহলও খাচ্ছে, আবার এরকম কোনো ড্রাগও খেয়েছে, তো তার প্রবলেম হতে পারে, সিভিয়ারিটি আসতে পারে, ডেথ কন্ডিশনও চলে আসতে পারে। তো সেই সমস্ত ড্রাগগুলোর নাম কি? ক্লোরপ্রোপামাইড, সেফোপিরাজোন, সেফোম্যান্ডোল, সেফোপিরাজোন এক্সামে বারবার রিপিট হয়, ক্লোরপ্রোপামাইড, এবং গ্রিসিওফালমিন, মেট্রোনিডাজল রিপিটেড হয়, মক্সাল্যাক্টাম আর প্রোকারবাজিন। এরা হচ্ছে কি ডাইসালফিরাম লাইক রিয়াকশান শো করে। ক্লিয়ার? এই সমস্ত ড্রাগগুলো ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, ইথোসাক্সিনামাইড ইজ ইউজ ড্রাগ অফ চয়েস স্পেশালি ফর হুইচ টাইপ অফ সিজার? সিজারে ইথোসাক্সিনামাইড ইউজ করা, এবং যারা টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে কী করে? ইনহিবিট করে। টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে ইনহিবিট করে। সেই ইথোসাক্সিনামাইড কোন টাইপের সিজারের ড্রাগ অফ চয়েস?
অ্যাবসেন্ট সিজার বা পেটিট মল সিজারের ড্রাগ অফ চয়েস হচ্ছে ইথোসাক্সিনামাইড, অপশন বি রাইট অ্যান্সার। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে স্ট্যাটাস এপিলেপটিকাসের ড্রাগ অফ চয়েস কি, এবং যেই ড্রাগটা ইউজ করা হয় সেই ড্রাগটার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি, মানে কোন রুটে তাকে অ্যাডমিনিস্টার করা হয়। এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমরা ডিসকাস অলরেডি করেছি। নেক্সট কোশ্চেন, এক্সট্রা পাইরিমিডাল সিমটমস সাচ অ্যাজ মাসেল রিজিডিটি ট্রিমর্স মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ, কারা কজ করে? টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ এক্সট্রা পাইরিমিডাল সাইড এফেক্ট কজ করে, প্রোল্যাক্টিনের লেভেলকে ইনহ্যান্স করে দেয়, তাই তো, পার্কিনসনকে ইনডিউসড করতে পারে, এক্সট্রা পাইরিমিডাল সাইড এফেক্ট এই সমস্ত ড্রাগ কজ করে। ক্লিয়ার? লিথিয়াম যেমন বাইপোলার ডিসঅর্ডার ড্রাগ অফ চয়েস হচ্ছে লিথিয়াম। দেখো, অ্যান্টিসাইকোটিক ড্রাগ যাদেরকে নিউরোলেপটিক ড্রাগও বলা হয়, যেখানে ফেনোথায়াজিন ক্লাসের ড্রাগ আছে, বা এরা হচ্ছে কি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, যাদের মধ্যে অ্যাকশন ডোপামিন সেরোটোনিন সমস্ত রিসেপ্টরের প্রপার্টি আছে, কিন্তু এই যে বাকি ড্রাগগুলো পড়ে আছে এরা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক আন্ডারে পড়ে। ক্লিয়ার? এরা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক আন্ডারে পড়ে, এরা এক্সট্রা পাইরিমিডাল সাইড এফেক্ট কজ করে। কী কী আছে? ফেনোথায়াজিন ক্লাসে আছে ক্লোরোপ্রোমাজিন, পাইপেরিডিন আছে, থাইরোডাজিন, পাইপেরাজিন সাইড চেন কন্টেনিং আছে, এটা কি পাইপেরিডিন, এটা ট্রাইফ্লোরোপেরাজিন, এরকম থায়োজ্যান্থিন ক্লাসের আছে ফ্লুপেনথিক্সল, বিউটাইরোফেনল আছে হ্যালোপিরিডল, এরকম ক্লাসের ড্রাগ আছে যারা টিপিক্যাল অ্যান্টিসাইড এক্সট্রা পাইরিমিডাল সাইড এফেক্ট যারা কজ করে থাকে। ক্লিয়ার? চলো, আর অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইড কী কী আছে? কোলানজেপিন, রেসপেরিডন, এবং রেসপেরিডন ড্রাগটা ওই এক্সট্রা পাইরিমিডাল সাইড এফেক্ট কজ করার প্রপার্টি এর মধ্যে আছে। কোশ্চেন দেয় যে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ কজ এক্সট্রা পাইরিমিডাল সাইড এফেক্ট, সেটা হচ্ছে রেসপেরিডন। ক্লিয়ার? এছাড়া ওলানজেপিন, কোয়েন্টিপিন। ক্লিয়ার? ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন। নেক্সট কোশ্চেন, পেশেন্ট ইজ প্রেসক্রাইব রিফাম্পিসিন for an infection. The pharmacist should counsel the patient that they might notice. Rifampicin কি? অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ এবং টিবি ড্রাগ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি, সেটা হচ্ছে রিফাম্পিসিন। এবং এর মেকানিজম কি? এরা ডিএনএ ডিপেন্ডেবল বা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইমকে ইনহিবিট করে, আরএনএ পলিমারেজ, যার কারণে কি হয়, আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে না, যার কারণে প্রোটিন তৈরি হয় না, এরা সাইডাল অ্যাকশন শো করে, টিউবারকিউলোস সাইডাল ড্রাগ হয়ে থাকে কিন্তু। এবং এরা কি? এরা হচ্ছে গিয়ে এনজাইমকে ইনডিউস করে, এনজাইম ইনডিউসার ড্রাগ হয়ে থাকে। এবং এর অ্যাডভার্স এফেক্ট কী হতে পারে? এ অরেঞ্জ রেড ডিসকালারেশন করতে পারে, ইউরিন, সোয়েট, মানে আদার্স যে বডি ফ্লুইড আমাদের আছে সেই সমস্ত বডি ফ্লুইডকে ডিসকালারেশন করতে পারে, অরেঞ্জ রেড কালার করে দিতে পারে। তো অপশান বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দ্য ক্লাস ট্রাইড দ্য ওপিওয়েড পয়জনিং ইনক্লুড কোমা, রেসপিরেটরি ডিপ্রেশন অ্যান্ড। ওপিওয়েড পয়জনিং হলে কোমা যেতে পারে, রেসপিরেটরি ডিপ্রেশন যার সবচেয়ে কী বলবো মেন একটা ড্রব্যাক ওপিওয়েড পয়জন, রেসপিরেটরি ডিপ্রেশন। এবং আরেকটা কী হতে পারে? পিন পয়েন্ট পিউপিল হতে পারে। অপশান বি রাইট, মায়োসিস প্রপার্টি, পিন পয়েন্ট পিউপিল। ক্লিয়ার? ওপিওয়েড পয়জনিং, অপশান বি রাইট অ্যান্সার। তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাও যে ওপিওয়েড পয়জনিংয়ে অ্যান্টিডোট হিসাবে কি ইউজ করে, অ্যান্টিডোট কি ইউজ করা হয়। ক্লিয়ার? তো এই ছিল আমাদের টোটাল আজকে মডেল পেপার 11-এর টোটাল যে পেপার 50 কোশ্চেন আমরা ডিসকাস করলাম, এবং একটু স্পিডে ডিসকাস করেছি, আই হোপ তোমরা দেখেছো, কারণ একটু সাউন্ডের প্রবলেম আছে, একটু মাইক চলছে সাইডে, তো আমি চেষ্টা করছি যত জলদি সম্ভব আর কি লেকচারটা শেষ করা যায় সাউন্ডের ইস্যুর জন্য। তো আই হোপ তোমরা তোমাদের ডাউটকে ক্লিয়ার করতে পেরেছো এবং এনজয়মেন্ট করতে পেরেছো, কিছু শিখতে পেরেছো, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কারণ আমরা রিসেন্ট ডাটা দেখেছি আমাদের চ্যানেলে অনেকেই ভিজিট করে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না,
তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে আসো, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো ফ্রেন্ডের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ।